শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আমার এই ভিডিও। আজকের ভিডিওতে মূল প্রতিপাদ্য বিষয় হলো সৃষ্টির শুরু থেকে শেষ অবধি। তো সৃষ্টির শুরুতে থেকে আমরা একটু পর্যালোচনা করি আমরা কি কি জানতে চলেছি সে ব্যাপারে। সৃষ্টির শুরুতে শক্তি আকারে ছিলেন আল্লাহ তাআলা নিজে। তিনার নূর থেকে বানালেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। এরপরে কলম বানালেন, কলমের পরে আরশ কুরসি পানি বানালেন। এরপরে আসমান জমিন বানালেন, তারপরে ফেরেশতা বানালেন, এরপরে জিন, তারপরে আদমকে বানালেন। আদমের পিঠ থেকে রুহু বের করলেন, যেটা আমরা আমাদের সন্তান বা আমরা এই পৃথিবীতে যারা বসবাস করছি আমরা এই রুহু জগতে পরীক্ষা নেওয়ার জন্য আমরা এই পৃথিবীতে আসছি। তো এই রুহু জগতে যে পরীক্ষাটা হবে এজন্য আমাদের আল্লাহ তাআলা খলিফা বানালেন। এই খলিফা অস্বীকার করলো ইবলিস অস্বীকার করার ফলে সে বিতাড়িত হলো। বিতাড়িত হওয়ার পরে আদম হাওয়া দুনিয়ায় আসলেন পরীক্ষার জন্য। এরপরে আল্লাহ তাআলা মৃত্যু দিলেন আদম হাওয়ার মধ্যে। মৃত্যুর পরে আমরা ইল্লিন অথবা সিজিনে যাব। যারা ভালো কাজ করব তারা ইল্লিনে যাব, যারা খারাপ কাজ করব তারা সিজিনে যাব। এরপরে যাব কিয়ামত দিবসে হাসরের দিনে উঠব। তারপরে মিজানে যাব, এরপরে ফুলসিরাত, এরপরে ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। এই হলো মূলত প্রতিপাদ্য বিষয়। তো আমি একটু বিজ্ঞান এবং কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থের আলোকে পর্যালোচনা করব। ভিডিওটা একটু দীর্ঘ হবে যেহেতু সৃষ্টির শুরু থেকে শেষ অবধি এখানে সৃষ্টির বেসিক যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় এখানে আলোচিত হবে। তো আশ-শামসের 9 এবং 10 নম্বর আয়াত নিয়ে শুরু করি। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান জাক্কা, অর্থ অবশ্যই সে সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে। শামসের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকদ খাবা মান দাসসা, অর্থাৎ অবশ্যই সে ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে। তাহলে আমরা যারা পরিশুদ্ধ ব্যক্তি তারা সফল, আর আমাদের মধ্যে যারা ব্যর্থ তারা নিজেকে কলুষিত করে। তার মানে দুইটা পার্ট পেলাম, একটা হলো জাহান্নামী, একটা হলো জান্নাতি। এবং চরিত্রগত ব্যাপারেও আল্লাহ তাআলা দুইটা পার্ট বের করে দিলেন এখানে। তো আমাদের নফসকে পরিশুদ্ধ করলে আমরা আমাদের কলব এবং রূহ পরিশুদ্ধ হয়ে যায়। তাহলে মূল ফোকাস হলো নফসের দিকে। এজন্য আমরা নামাজের সময় বললি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমাদের এই নফসকে আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, যে জুলুমের ক্ষমা নাই, তোমার গফুরুর রহিম নামের ওসিলায় তুমি ক্ষমা করে দাও। এটা আমরা নামাজের মধ্যে বলি, কারণ এই নফস পরিশুদ্ধ হলে আমাদের কল্প পরিশুদ্ধ হয়, রুহু পরিশুদ্ধ হয়। কল্প পরিশুদ্ধর 4টা পয়েন্ট আছে। একটা হলো আল্লাহর সাথে কানেকশন জিকিরের মাধ্যমে, সূরা রাদের 28 নম্বর আয়াত। 2 নম্বর হলো নফসের রোগ সরানো, এটা হলো নফসের রোগ সরানো সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নফসে আম্মারা যাকে বলে। এরপর কলবের রোগ, যাদের নফসের রোগ হয় তাদের কলবেও রোগ দাঁড়ায় যায়। এই ধরনের কলবের রোগ ব্যক্তিকে মুনাফিক বলা হয় আমাদের ভাষায়। এটা বাকারার 10 নম্বর আয়াতের রেফারেন্সে বললাম। নফসের খাবার হলো কোরআন এবং কোরআন তেলাওয়াত বা কোরআন বিশুদ্ধ আচরণ। এটা ইসরার 82 নম্বর আয়াতে আপনারা পাবেন। এখন নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য 5টা স্টেপ আছে। এই 5টা স্টেপ যে ফলো করবে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে সে নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই জ্ঞানটা শয়তানের ছিল না, আজাজিলের এই জ্ঞানটা না থাকার কারণে আজ সে আজাজিল। তো 5টা স্টেপ নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য কি? নফসকে ধোয়া। নফসকে কিভাবে ধোয়া হয়? পরিশুদ্ধ কাজ দ্বারা নফসকে ধোয়া হয়। এটা 91 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপরে তাকওয়া বা আল্লাহ ভীতি 2 নম্বর সূরার অর্থাৎ সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলা হয়েছে।
এরপরে আল্লাহকে বেশি বেশি স্মরণ এবং আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করা। আমরা যে নামাজ পড়ি, নামাজ অর্থাৎ সোলাত অর্থ সংযোগ, যোগাযোগ। আমরা যোগাযোগ করার চেষ্টা করি আল্লাহর সাথে। তাই আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, যোগাযোগ করি হলো নামাজের মাধ্যমে। 13 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলা হয়েছে। সর্বদা আল্লাহর উপর ভরসা করে নিজে চেষ্টা করা। 3 নম্বর সূরার 159 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকা। 89 নম্বর সূরার 27 এবং 28 নম্বরে আয়াতে বলা হয়েছে আল্লাহর সিদ্ধান্তেই মুমিনরা খুশি থাকে। নিজেকে নিয়ন্ত্রণের ব্যাপারে বললাম। এখন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। সৃষ্টি কিভাবে করেছেন বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আমরা একটু পর্যালোচনা করি। আল্লাহ প্রথমে বিগ ব্যাং ঘটালেন। বিগ ব্যাং হলো যেখান থেকে শুরু, যেখানে শব্দের মাধ্যমে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। আল্লাহ বলেছেন হও, আর হয়ে গেছে। এটা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ধরনের ভাষা দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। আমাদের ধর্মে হও শব্দটা ব্যবহার করা হয়েছে। বিজ্ঞানের ভাষায় হলো প্রচণ্ড বিস্ফোরণ বা প্রচণ্ড আওয়াজ। শব্দ এক প্রকারের শক্তি। আমি আসতেছি বিজ্ঞানের ভাষা দিয়েই শুরু করব। যেহেতু বিজ্ঞান, আমরা যে ধর্মের মানুষই হই না কেন, বিজ্ঞানকে আমরা সবাই ফলো করি এবং বিজ্ঞানকে স্বীকার করে নিতে বাধ্য থাকি। এজন্য আমি বিজ্ঞানের আলোকে সব কিছু বোঝানোর চেষ্টা করব। বিগ ব্যাং যখন হয়েছিল তখন কোয়ার্ক এবং গ্লয়ন তৈরি হয়েছিল, যার দ্বারা প্রোটন তৈরি হয়েছে। এই প্রোটন থেকে 1 সেকেন্ড পরবর্তীতে, অর্থাৎ বিগ ব্যাংয়ের 1 সেকেন্ড পরে 1 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপ কমে গেছে। এই তাপ কমার ফলে 300 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, যার ফলে প্রোটনের সাথে ইলেকট্রন যুক্ত হয়েছে। এই 300 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে কমে গেছে এবং এই যে প্রোটনের সাথে ইলেকট্রন যুক্ত হয়েছে, এই প্রোটনের সাথে ইলেকট্রন যুক্ত হয়েছে হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাস যেটা আছে, এই হাইড্রোজেন গ্যাস হলো পৃথিবীর ভিতরে এবং পৃথিবীর বাইরে বিজ্ঞানের আবিষ্কৃত যতগুলা জায়গা আছে, যতগুলা সেক্টর আছে, যেমন গ্যালাক্সি, অন্য গ্যালাক্সি, আপনার এলিমেন্ট, নন এলিমেন্ট, যতগুলা আবিষ্কার আছে, এই আবিষ্কারের 75% হলো হাইড্রোজেন গ্যাস। তার মানে আল্লাহ তাআলা সর্বপ্রথম হাইড্রোজেন গ্যাসটাকে বানিয়েছেন। আর হাইড্রোজেন গ্যাসটা হলো এক ধরনের আগুন হিসেবে কাজ করে। 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে একটা ডিউটেনাম তৈরি হয়। 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে একটা ডিউটেনাম তৈরি হয়। একটা ডিউটেনামের সাথে যখন গামা রশ্মি বিকিরণ করে, একটা ডিউটেনামের সাথে যখন আবার আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়, প্রথম 2টা হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়, ওই একটা হাইড্রোজেনের বিক্রিয়ার ফলে ওই 2টা হাইড্রোজেনের সাথে একটা ডিউটেনাম যুক্ত হয়। এই ডিউটেনামের সাথে আবার নতুন করে একটা হাইড্রোজেন যুক্ত হয়। এই হাইড্রোজেন যেটা যুক্ত হয়, এটার সাথে আবার গামা রশ্মি বিকিরণ হয়। এই গামা রশ্মি বিকিরণের ফলে আলো তৈরি হয়। আর এই আলোটাই সূর্য থেকে আমরা এই পৃথিবীতে পাই। তাহলে প্রথমে আল্লাহ তাআলা হাইড্রোজেন বানালেন, এরপরে 2টা হাইড্রোজেন যুক্ত করে ডিউটেনাম বানালেন। ডিউটেনামকে আবার হাইড্রোজেনের সাথে যুক্ত করে হিলিয়াম বানালেন। আমরা জানি 3টা হিলিয়াম গ্যাস যুক্ত হয়ে একটা কার্বন হয়। আর কার্বন মূলত এই জীবজগতের সূচনা। এবং একটা কার্বনের সাথে একটা হিলিয়াম যুক্ত হয়ে একটা অক্সিজেন হয়। তাহলে সব কিছু ওই হাইড্রোজেন থেকে। আমরা যারা নতুন তাদের একটু বুঝাই বলি। প্রথম কোয়ার্ক এবং গ্লয়ন থেকে তৈরি হয়েছে প্রোটন। এরপরে আল্লাহ তাআলা তাপটাকে কমায় দিয়েছেন। যখন কমায় দিয়েছেন তখন ওখান থেকে ইলেকট্রন হলো। তাহলে আমরা জানি প্রোটন এবং ইলেকট্রন দ্বারা হলো হাইড্রোজেন তৈরি। হাইড্রোজেনে কি থাকে? একটা ইলেকট্রন, একটা প্রোটন থাকে। এই পর্যন্ত একটু বোঝেন। এরপরে হলো 2টা হাইড্রোজেন দিয়ে একটা ডিউটেনাম হয়। আর একটা ডিউটেনামের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে হলো হিলিয়াম। আর 3টা হিলিয়াম যুক্ত হয়ে হয় কার্বন। 3টা হিলিয়াম যুক্ত হয়ে হয় কার্বন। আর একটা কার্বনের সাথে একটা হিলিয়াম যুক্ত হয়ে হলো অক্সিজেন। তার মানে এই হাইড্রোজেন গ্যাস থেকে তৈরি হয়ে অক্সিজেন পর্যন্ত
পুরো সেট আপটা আল্লাহ তাআলা নিজ হাতে করেছেন। আর এই যে সেট আপ, এই সেট আপটা একমাত্র আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারে না। এটার সোর্স কোথায়? CERN বেথ প্রসেস 1939 সালে এটা আবিষ্কার করেন। এখানে বৈজ্ঞানিক পর্যালোচনা আছে। এরপরে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন হয়, আর হাইড্রোজেনের সাথে অক্সিজেন যখন যুক্ত হয় তখন হয় পানি, H2O। আর এই পানি থেকে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি, পানি থেকে হলো আমি আপনি তৈরি, পানি থেকে জীবজগৎ তৈরি, আর পানি থেকে আরশ তৈরি, পানি থেকে জান্নাত তৈরি, আর এই হাইড্রোজেন থেকে হলো জাহান্নাম তৈরি। আপনি প্রথমে যখন বুঝবেন তখন এই সেট আপটাও বুঝতে পারবেন। তাহলে প্রথম পর্যায়ে লোহা বা ভারী কোনো পদার্থ ছিল না, গ্যাসীয় পদার্থ ছিল। আর গ্যাসীয় পদার্থের মধ্যে সবথেকে ভারী পদার্থ হলো পানি ছিল। তো এই পানি ছিল, এটা কোথায় আমরা পাবো? সেটা হলো সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে পাবো। আল্লাহ তাআলা বলছেন, আর আমি পানি থেকে সৃষ্টি করেছি প্রত্যেক প্রাণবান জিনিস, তবুও কি তারা ঈমান আনবে না? সূরা নূরের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ প্রত্যেক বিচরণশীল প্রাণী সৃষ্টি করেছেন পানি থেকে। সূরা হুদের 7 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলার আরশ পানির উপরে। সূরা আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা জান্নাতীদের ডেকে বলবে, আমাদের একটু পানি ঢেলে দাও। জাহান্নামীরা জান্নাতীদের বলবেন, আমাদের উপর একটু পানি ঢেলে দাও। এর অর্থ হলো উপরে পানি থাকবে, নিচে হাইড্রোজেন থাকবে। উপরে H2O থাকবে, H2O অক্সিজেন প্লাস হাইড্রোজেন থাকবে, আর নিচেই শুধু হাইড্রোজেন থাকবে। আর নিচে যে হাইড্রোজেনটা থাকবে এটা হবে জাহান্নামী, আর উপরে H2O প্ল্যাটফর্মে যারা থাকবে তারা হবে জান্নাতি। সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা হুমাজা 6 এবং 7 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, আল্লাহ প্রজ্বলিত আগুন যা কল পর্যন্ত পৌঁছে দেবে। এই আল্লাহ যে আগুনটা দিছে জাহান্নামীদের জন্য, এটা কল পর্যন্ত পৌঁছায় দেবে, তার মানে আগুনের ভয় দিচ্ছেন। তাহলে আগুনটা আসলো কোথা থেকে? হাইড্রোজেন থেকে। আল্লাহ সৃষ্টি করছেন কোথায়? হাইড্রোজেন। হাইড্রোজেন কীভাবে তৈরি হয়েছে? একটা ইলেকট্রন একটা প্রোটন দ্বারা তৈরি হয়েছে। প্রোটন কীভাবে তৈরি হয়েছে? কোয়ার্ট এবং গ্লোয়ন দ্বারা আপনার প্রোটন তৈরি হয়েছে। আর যখন এটা তাপমাত্রা কমে গেছে তখন হলো ইলেকট্রন তৈরি হয়েছে, আর এর বিক্রিয়ার ফলে আমাদের এত কিছু তৈরি হয়েছে। আপনারা এটা একটু ভারী কথাবার্তা, আপনারা রিপিট করে শুনে আবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বারবার আল্লাহ তাআলা আগুনের ভয় দিচ্ছেন, তার মানে হাইড্রোজেনের ভয় দিচ্ছেন। আমরা হাইড্রোজেন আরও সামনে ক্লিয়ার করে দিচ্ছি। সূরা আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি তুমি দেখতে যখন ফেরেশতারা কাফিরদের জান বা নফসকে কবজ করে, তাদের মুখে ও পিঠে আঘাত করে আর বলে, আগুনের যন্ত্রণা সহ্য করো। এই আগুনের ভয়টা আল্লাহ তাআলা দিছেন। সূরা ফুসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এরপর আজীবন এক রবের উপর অবিচল থাকে, ফেরেশতারা তাদের বলে, ভয় করো না, দুঃখ করো না। এখন দেখি আমরা যে সূর্য থেকে আলো পাই, এই সূর্যের জীবন বৈচিত্র্য সংক্ষিপ্তকারে দেখি। সূর্য হলো 74% হাইড্রোজেন। একটু আগে হাইড্রোজেনের বিগ ব্যাংয়ের প্রথম সূত্র হাইড্রোজেন, এটা বললাম। আর আমি যে কথাগুলো বলছি এটার সোর্স আছে, এটার সোর্স আমি নাসা SDO থেকে নেওয়া, এবং কোথা থেকে নেওয়া? নাসা MOXIE প্রজেক্ট থেকে নেওয়া। এরপরে আরও কয়েকটা, যেমন CERN বেথ প্রসেস 1939, এই 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 জায়গাগুলা থেকে এই তথ্যগুলো নেওয়া। তার মানে এগুলা পরীক্ষিত, পরিকল্পিত এবং বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা আছে এবং এটার সত্যতা যাচাই আছে। তাহলে সূর্য 74% হাইড্রোজেন এবং 24% হলো হিলিয়াম, আর 2% অন্য। তাহলে আমরা জানি যে হাইড্রোজেনের দুইটা হাইড্রোজেন দিয়ে একটা ডিউডেনাম, আর একটা ডিউডেনামের সাথে একটা হাইড্রোজেন মিলিয়ে হয় হিলিয়াম। তাহলে যে লাউ সেই কদু, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন, তার সাথে ডিউডেনাম, আবার হাইড্রোজেন। তাহলে আমরা একটু বিক্রিয়াগুলো দেখি, সূর্যের বিক্রিয়াটা দেখি। সূর্য মূলত ফিউশন প্রক্রিয়ায় আলো ছড়ায়। পৃথিবী থেকে ভূকেন্দ্রিক চাপ হলো 340 বিলিয়ন গুণ বেশি সূর্যের।
তাহলে সূর্যে হলো ডিউটেনামের সাথে পজিট্রন নিউট্রনও এই দুইটা মিলে দুইটা প্রোটন জোড়া লাগায়। এই জোড়া লাগানোর ফলে ডিউটেনামের সাথে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের সাথে হিলিয়াম ও গামা রশ্মি জোড়া লাগায়, যার ফলে ভারী হাইড্রোজেন এবং আলো তৈরি হয়, যে আলোটা আমরা পেয়ে থাকি। আর আসল হিলিয়াম আবার ফেরত যায় এবং দুইটা প্রোটন পুনরায় আবার ফিরে যায়, আর বাকি যেটা সেটা ফুয়েল হয়ে যায়। এই প্রসেসে হলো আপনার ফিউশন প্রক্রিয়ায় আলো ছড়াচ্ছে সূর্য। তার মানে আগুন আর আগুন, আগুনের উপর আগুন, তারপরে আগুন, এরপরে আগুন, আবার ফিরে যাচ্ছে আগুন, পুরোটাই আগুন। এটা কিভাবে বলবো, মানে পুরো সেট আপটাই আগুনের। এই সূর্যের যে সেট আপ পুরোটাই আগুনের, অর্থাৎ হাইড্রোজেনের। তাহলে আল্লাহ যে এই যে ভয় দিচ্ছেন বারবার আগুনের, আল্লাহ যে এখানে বলছেন যে জাহান্নামীরা জান্নাতীদের ডেকে বলবে আমাদের উপর একটু পানি ঢেলে দাও। পানিটা এমনি বলে নাই, কারণ পানিতে থাকে কি H2O। H2O কি হাইড্রোজেন এবং অক্সিজেন এর সমন্বয় থাকে, কিন্তু জাহান্নামীদের কাছে অক্সিজেন থাকবে না, জাহান্নামীদের কাছে শুধু হাইড্রোজেন আর হিলিয়াম থাকবে, যার ফলে তারা পুরো একবারে ঝাঁঝরা হয়ে যাবে। সূর্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা নাবার 13 নম্বর আয়াতে যে আমি বানিয়েছি প্রজ্বলিত প্রদীপ, যেটা সূর্য। মানুষ এখন পর্যন্ত 5.5 ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বানাতে সক্ষম, যেটা সূর্যের আগুনের 3 লক্ষ গুণ বেশি। যদিও এটা CERN অ্যালাইস কোলাবোরেশন 2012, যেটা বিগ ব্যাংয়ের কাছে বাচ্চা। মানুষ যেটা বানিয়েছে এটা বিগ ব্যাংয়ের কাছে বাচ্চা। বিগ ব্যাং 100 সেন্টিলিয়ন, যেটা নাসা সূত্র প্লাঙ্ক তাপমাত্রা 100 সেন্টিলিয়ন, যেখান থেকে নাসা তথ্য বের করছে 2013 সালে। এটা প্লাঙ্ক স্যাটেলাইট 2013 এখান থেকে তথ্য বের করছে যে বিগ ব্যাং থেকে যখন আস্তে আস্তে ঠান্ডা হয় পৃথিবী বা বিশ্ব ব্রহ্মাণ্ড ঠান্ডা হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন ঠান্ডা হয় 350 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস যখন আসে, তখন এটা ভারী পদার্থে রূপান্তর হয়, অর্থাৎ সোনা, প্লাটিনাম এবং পাথর এই জাতীয় পদার্থ তৈরি হয়। এটা লিগো 2017 এই তথ্যটা দিয়েছে। তাহলে 350 বিলিয়ন তাপমাত্রায় হলো ভারী পদার্থ তৈরি হলো। এখন নাসা আবার বলতেছে NS 1987 এতে বলেছে যে যখন এই তাপমাত্রা 350 থেকে নেমে 100 বিলিয়নে আসছে, তখন এই পৃথিবী মণ্ডলী এবং আকাশমণ্ডলীতে গ্যালাক্সিগুলো তৈরি হয়েছে। আর এই গ্যালাক্সিগুলো যখন তৈরি হয়েছে তখন সূর্য তৈরি হয়েছে। তো 100 বিলিয়ন তাপমাত্রার সময় সূর্যটা তৈরি হয়েছে। সূর্য তখন সূর্যের তাপমাত্রা মাত্র 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, 15 মিলিয়ন। যেখানে সূর্য যখন তৈরি হয়েছে তখন ওই তাপমাত্রা ছিল 100 বিলিয়ন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিনে তাপ এবং চাপ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা বলছেন সূরা কিয়ামার 29 এবং 30 নম্বর আয়াতে। পৃথিবীর জীবন টাইমলাইন হলো, প্রথম পানি আসলো, পানি থেকে উল্কা এবং ধূমকেতু থেকে মূলত পানিটা তৈরি হলো। এটা জিরকট পাথর পর্যালোচনা করে পাইছে বিজ্ঞানীরা। এরপরে এককোষী প্রাণী হলো, যেটা প্রোকারিয়ট, যেটা গ্রিক ল্যান্ডের পাথর কার্বনের দাগ পর্যালোচনা করে পেয়েছে 2016 সালে নেচার থেকে। এরপরে সায়ানো ব্যাকটেরিয়া এবং অক্সিজেন, এটা গ্রেট অক্সিডেশন ইভেন্ট থেকে পেয়েছে। এককোষী প্রাণী অ্যাডিয়াকারা ফসিল থেকে পেয়েছে এককোষী প্রাণী। এখন কোরআন থেকে বলি, কোরআন থেকে সবাই বুঝতে পারবেন, কারণ কোরআনের ভাষাটা অনেক সহজ। আল্লাহ তাআলা পানি বানাইছেন 21 নম্বর সূরা 30 নম্বর আয়াতে, যেখানে বিজ্ঞান বলে ডিএনএ ছাড়া পানি ছাড়া ডিএনএ টিকতে পারে না। অর্থাৎ আমাদের যে ডিএনএ এটা পানি ছাড়া টিকতে পারে না, কারণ যদি কোনো বীর্য কোথাও ফেলানো হয়, সে যদি পানি না পায় টিকতে পারবে না, সে জীবের হোক আর মানুষের হোক। এরপরে ধাপে ধাপে সৃষ্টি হয়। এই ধাপে ধাপে সৃষ্টি কিভাবে হয়? প্রথম ব্যাকটেরিয়ার পরে হলো সরীসৃপ, মাছ জাতীয়, মাছের পরে সরীসৃপ,
এরপরে স্তন্যপায়ী, তারপরে মানুষ। এই যে ধারাবাহিকতা, এটা ধাপে ধাপে সৃষ্টি, এটা বলা হয়েছে 71 নম্বর সূরার 14 নম্বর আয়াতে। এরপরে জোড়ায় জোড়ায় তৈরি করেছেন আল্লাহ তাআলা, স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় তৈরি করেছে, নারী পুরুষ জোড়ায় জোড়ায় তৈরি করেছে। এটা 36 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যেখানে বিজ্ঞানীরা বলছেন এটা ডাবল হেলিক্স সিস্টেমে তৈরি হয়েছে। ডাবল হেলিক্স মানে হলো আমাদের ডিএনএর যে ডাবল হেলিক্স সিস্টেম, ক্রোমোজোম সিস্টেম। এই কি ক্রোমোজোম, মানুষের ক্রোমোজোম হলো 23 জোড়া, একটা হলো সেক্স ক্রোমোজোম। তো এটা বিস্তারিতভাবে বলতে গেলে অনেক গভীরে যেতে হবে, যেটা সাধারণ মানুষ বুঝবে না। আমি যেটা বলছি এটা টেনে টেনে বুঝতে হবে সাধারণ মানুষের, কিন্তু তারপরেও বুঝবে যে ভাষাগুলো যতটুকু সহজ ভাষা। যেমন আপনার গ্যালাক্সি নাম, এটার তো আর বাংলা করতে পারবো না। আবার SN 1987A, এই যে সূত্র, এই সূত্র তো এই সূত্রই, এর তো কোনো বাংলা নাই। এজন্য কিছু কিছু ভাষা আছে যেটার নামই ওইটা, এজন্য আমি ওইটাই বলছি। তো যাই হোক, আপনারা রিপিট করে দেখবেন। হাদিসে অনেক গরমিল আছে, আমি হাদিসের রেফারেন্স খুব একটা দিই না, তারপরেও যেটা সামঞ্জস্য, কোরআনের সাথে সামঞ্জস্য, সাংঘর্ষিক না, সেই হাদিসগুলো আমি মোটামুটি দিয়ে থাকি। তো এখানে আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে কিভাবে সেট আপ করেছেন এ ব্যাপারে একটু হাদিস থেকে আমরা দেখি। মুসলিম শরীফের 2653 নম্বর হাদিসে বলা হয়েছে, আল্লাহ আসমান জমিন সৃষ্টির পূর্বে কলম তৈরি করেছিলেন 50,000 বছর আগে। এবং আপনার তিরমিজিতে বলা হয়েছে এটা হলো মূলত আল্লাহ তাআলা আগে প্ল্যান করছেন, তারপরে এটা প্র্যাকটিক্যালে আসছেন। এটা তিরমিজি 2155 নম্বর হাদিসে বলা হয়েছে। তাহলে এই যে প্রথম কলম বানাইছে, এটার সাথে আমি একমত না। কেন না? কারণ কুরআন থেকে আমি ভেঙে দিচ্ছি। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আপনাকে বিশ্ব জগতের রহমত হিসেবে বানিয়েছি। নবীর সম্পর্কে বলতেছেন, আমি আপনাকে বিশ্বজগতের রহমত হিসেবে বানিয়েছি। তাহলে আপনাদের কাছে প্রশ্ন যে আগে আল্লাহ তাআলা প্ল্যান করেছেন নাকি রহমতের জন্য প্ল্যান করেছেন? ধরেন আপনার সন্তান যখন বড় হবে তখন তো আপনি স্কুলে যাওয়ার চিন্তা করবেন যে আমি আমার সন্তানকে স্কুলে পাঠাবো। তা আপনি সন্তানের খবর নাই, স্কুল সিলেক্ট করবেন, কলেজ সিলেক্ট করবেন, ভার্সিটি সিলেক্ট করবেন, এটা নিরর্থক। এ ধরনের কোনো যুক্তি কোনো মানুষ নিবে না। তাহলে এই হাদিসটা হয়েছে অযৌক্তিক। যদিও তারা বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করে নাই, তারা মানুষ যেটা বলছে সেটা বইয়ে তুলে ধরছে, তাদেরও সমস্যা নাই। মানুষ বলতে বলতে অনেক কিছু বলে ফেলে, কিন্তু যেটা জানে না বিশ্লেষণ ছাড়া বলে ফেলে। তো যাই হোক, আমরা বিজ্ঞানের আলোকে বলি যে আল্লাহ তাআলা কি বলছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে, আমি আপনাকে বিশ্ব জগতের রহমত হিসেবে বানিয়েছি। তার মানে আল্লাহ তাআলা যখন ছিলেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাইছিলেন, আর এই যখন বানাইছিলেন তার উপর আল্লাহ রহম করছিলেন, ভালোবাসছিলেন। আর এই রহম করছিলেন বিধায় তিনি বিশ্ব জগতের রহমত হিসেবে শুরু থেকেই তাকে বানিয়েছেন। আরও বলি, সূরা মাইদার 15 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, স্পষ্ট নূর। নূর শব্দটা উচ্চারণ করেছে সূরা মাইদার 15 নম্বর আয়াতে। তো এই যে নূর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই নূরটাকে আহমদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নূর পাঠিয়েছেন, এই নূরটা হলো আল্লাহ তাআলা প্রথমে এই নূরটা বানিয়েছিলেন। অর্থাৎ আল্লাহ ছিলেন অন্ধকারের মধ্যে আচ্ছাদিত শক্তি রূপে, আর ওখান থেকে একটা নূর বানালেন। এই নূরটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই নূর কি করবেন? তার উপর রহম হয়ে তার সেটআপ নির্ণয় করতে গিয়ে কলম বানিয়েছেন। তো এখানে হাদিসে বলা হয়েছে সর্বপ্রথম বানিয়েছেন কলম, কিন্তু এই যেমন কোরআনে বলা হয়েছে যে সর্বপ্রথম মানে পানি থেকে আল্লাহ তাআলা বলছেন। তো পানির আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন এ ব্যাপারে বলা হয় নাই, বাইবেলে বলা হয় নাই, তারপরে বেদে বলা হয় নাই। কারণ মানুষ গুলাই ফেলাবে যে অন্ধকারের আল্লাহ কিভাবে আলোর দিশারি হবে, বা আল্লাহ তো নূরের তৈরি, কিভাবে অন্ধকারে থাকে। কিন্তু আমি বিজ্ঞানের ভাষা দিয়ে অন্ধকারে কিভাবে শক্তি বা ফোর্স ফিল্ড কাজ করে আমি আপনাদের কাছে এটা বিশ্লেষণ করব।
তাওরাত বা তোরা গ্রন্থ, বাইবেল বা ইনজিল গ্রন্থের আদি পুস্তক জেনেসিস 1-3 বলা হয়েছে, সৃষ্টিকর্তার রূহ জলের উপর ভাসছিল, তিনি বললেন আলো হও, আর হয়ে গেল। ঋগ্বেদ 10:129 নাসাদীয় সূত্রে বলা হয়েছে, যখন রাত ছিল না, দিন ছিল না, তখন সৃষ্টিকর্তা সত্তৎ ছিল। অর্থাৎ সৃষ্টিকর্তা আমরা বলছি আল্লাহ, আর ঋগ্বেদ 10:29 আল্লাহর নাম ওরা বলেছে তৎ। ভগবত পুরাণ 3:8-9 বলা হয়েছে, সৃষ্টির পূর্বে কেবল নারায়ণ ছিলেন, তিনি অনন্ত শয্যায় জলের উপর শায়িত ছিলেন। অর্থাৎ আরশে আজিম যে পানির উপর ভাসমান, এটার কথা বলা হয়েছে। এটা ভগবত পুরাণ 3:8-9 বলা হয়েছে। জ্যান্ত আবেস্তায় বলা হয়েছে শিখ ভাইদের, অহুরা মাজদা একা ছিলেন এবং প্রথম তিনি সৃষ্টি করলেন আলো এবং সত্য। আলো এবং সত্য সৃষ্টি করলেন, অর্থাৎ আলো তৈরি করেছেন ওই নূর, আর এই নূরটাই হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ আংশিক বলছে, আর কেউ পুরাটা বলতে পারে নাই, আর কেউ ওই গোজামিল বলছে যে কলম দিয়ে শুরু করছে। আল্লাহ তাআলা কলম দিয়ে শুরু করেন নাই, আল্লাহ তাআলা নিজের নূর দিয়ে শুরু করছে, আর নিজের নূরটাই হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। নিজের নূর যখন নূর যখন বের করলেন যে আমি কিছু সৃষ্টি করতে চাই, তখন এই সৃষ্টিটা যেটা বের করলেন সেটা হলো একটা নূর, আর সেই নূরটাই হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুরু গ্রন্থ সাহিবে সৃষ্টিকর্তা আদিতে সত্য এবং এক অঙ্কার ছিল, তার হুকুমি বা হুঙ্কার দিলেন, এরপরে সৃষ্টি হলো সব কিছু। আমরা আবার একটু কোরআনে আসি। আল কোরআনে সূরা ফাতিরের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ আসমান জমিন ধরে রেখেছেন, শুরুতে তিনি ছিলেন, শেষেও তিনি থাকবেন। আল্লাহ আসমান জমিন ধরে রেখেছেন, এটা একটা কোটেশন দিয়ে রাখেন, কারণ বিজ্ঞানের সাথে এটা ভালো মিল পাবেন। আল ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, স্মরণ করো যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, আমি তোমাদের কিতাব ও হিকমা দিলাম, এরপর তোমাদের কাছে একজন রাসূল আসবে যে তোমাদের কিতাব সত্যতার প্রমাণ দিবে, তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে, এবং তাকে সাহায্য করবে। এটা কোথায় বলা হয়েছে? সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। এই সত্যতা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে, রাসূল ও মুমিনরা ঈমান আনে আল্লাহর উপর, ফেরেশতার উপর, পূর্বের আসমানি কিতাবসমূহের উপর। আমরা যে ইনজিল বলতেছি, বেদ বলতেছি, বাইবেল বলতেছি, এই যে অন্যান্য গ্রন্থগুলা বলতেছি, কোন এগেনিস্টে বলতেছি, এটার সত্যতা আছে সূরা বাকারার 285 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদাররা 5টা বিষয়ের উপরে ঈমান আনে। কয়টা বিষয়? 5টা বিষয়। প্রথম হলো আল্লাহর উপর বিশ্বাস, এরপরে ফেরেশতার উপর বিশ্বাস, এরপরে আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস, অর্থাৎ তাওরাত বর্তমানে তোরা, ইনজিল বর্তমানে বাইবেল, জাবুরি আছে, বেদ গ্রন্থ, ত্রিপিটক, অন্যান্য গ্রন্থ। তো এরপরে রাসূলের প্রতি বিশ্বাস এবং তাওহীদে বিশ্বাস। তাওহীদ অর্থাৎ আধ্যাত্মিক বা জিন জনিত যে বিশ্বাস বা রূহ ঘটিত যে বিশ্বাসগুলো আছে এটা। এখন আমরা আল্লাহ তাআলা সূরা বাকারার 285 নম্বর লাস্টে বলছেন যে আমরা রসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন আমাদের যে তোমরা রসুলগণের মধ্যে কোনো পার্থক্য করো না। কেন বলছেন? কারণ আগের রসুলরা কি করছে? আগের রসুলরা আমাদের নবীর সত্যতা প্রকাশ করছে, আবার আমাদের নবী আগের রসুলদের সত্যতা প্রকাশ করে গেছেন সূরা কোরআনের মাধ্যমে। এই সেম কথাগুলো আছে বাকারার 4 নম্বর আয়াত, নিসার 136 নম্বর আয়াত, বাকারার 136, মায়েদার 48 নম্বর আয়াতে। মাইদার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পুরো স্পষ্ট করে দিয়েছেন আগের কিতাবগুলোরে বিশ্বাস না করলে পুরো একবারে অবস্থা খারাপ, সে মুমিনই হতে পারবে না, এবং সত্যায়ন করে দিয়েছে ডাইরেক্ট। মাইদার 48 নম্বর আয়াতে বলছেন, আমি তোমার প্রতি সত্য সহ কিতাব নাজিল করেছি যা এর পূর্বের কিতাবসমূহের উপর সত্যায়নকারী। ডাইরেক্ট আগের যে কিতাবগুলা আল্লাহ তাআলা পাঠাইছে 104খানা কিতাব পুরো সত্যায়ন করে দিয়েছে মাইদার 48 নম্বর আয়াতের মাধ্যমে। এখন আগের শরিয়াগুলো সত্য ছিল, এটা কোথায় বলা হয়েছে? সূরা বাকারার 285 নম্বর আয়াতে বলা হয়েছে,
আগের আসমানি কিতাবগুলো সত্য ছিল। সূরা বাকারার 4 নম্বর আয়াতে বলা হয়েছে কোরআন মানলেই হবে, কোরআনের মধ্যে সকল হুকুম দেওয়া আছে। এটা বলা হয়েছে 5 নম্বর সূরার 48 নম্বর আয়াতে। এখন নবী পাক অন্য ধর্মের যে নবীরা ছিল সেটার সত্যতা কোরআনে আছে। তাহলে আমাদের নবীর সত্যতা অন্য ধর্মের কোথায় আছে আমরা একটু দেখি। অন্য ধর্মের যেসব জায়গায় আছে আগে আমাদেরটা একটু দেখি। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা অনুসরণ করেন নিরক্ষর নবীকে, যার কথা তারা তাওরাত এবং ইনজিল বইতে লিখিত পাবে। সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি, আমার পরে একজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ। সূরা সফ আয়াত 6। তোরার দ্বিতীয় বিবরণী, তোরা ইহুদি ভাইদের তোরার দ্বিতীয় বিবরণী ডিউটেরোনমি 18:18 বলা হয়েছে, আমি তাদের ভাইদের মধ্য থেকে তোমার মতো একজন নবী পাঠাবো, আমি আমার কথা তার মুখে রাখবো। এটা বলা হয়েছে দ্বিতীয় বিবরণীর 18:18। এরপরে ইনজিল বা বাইবেলে বলা হয়েছে গসপেল অফ যোহনের 14:16 বলা হয়েছে, আমি পিতার কাছে চাইব, তিনি তোমাদের আরেকজন সাহায্যকারী দিবেন। এটা জিসাইয়ান বা যিশু বলেছেন, অর্থাৎ আমাদের ভাষায় ঈসা আলাইহিস সালাম আর খ্রিস্টান ভাইদের ভাষায় যিশু বা জিসাইয়ান। যোহন 16:12-13 বলা হয়েছে, আমার আরও অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সেই সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন, অর্থাৎ সত্যের আত্মা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পথ দেখাই গিয়েছেন ইসলাম। বেদের কোথায় বলা হয়েছে এবং পুরাণের কোথায় বলা হয়েছে আমরা একটু দেখি। কল্কি অবতরে ভবিষ্য পুরাণার প্রতিসর্গ পর্ব 3:3 3 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতি আখ্যায়াং, অর্থাৎ মোহাম্মদ ইতি আখ্যায়াং, তার নাম নেওয়া হয়েছে ডাইরেক্ট মোহাম্মদ নামে। এবং মরুহুস্থ নিবাসী অর্থাৎ তিনি মরুর অধিবাসী। পিতার নাম বিষ্ণুযশ এর অর্থ হলো আবদুল্লাহ, আবদুল্লাহর বাংলা অর্থ হলো আল্লাহর দাস। বিষ্ণুদশ এর অর্থ হলো সৃষ্টিকর্তার দাস। আর মাতার নাম হবে সুমতি অর্থাৎ আমেনা। সুমতির আরবি শব্দ হলো আমেনা। আর বিষ্ণুদাস এর আরবি শব্দ হলো, সংস্কৃত ভাষায় বিষ্ণুদাস আর আরবি শব্দ হলো আবদুল্লাহ। দীঘা নিকায় 16 সূত্র 26 চক্রবর্তী 3 বলা হয়েছে, বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, আমি সর্বশেষ বুদ্ধ নই এবং সর্বপ্রথম বুদ্ধ আমি নই। আমার পরে মৈত্রেয়ী বুদ্ধ আসবেন। মৈত্রেয়ী বুদ্ধ, তিনি পূর্ব জ্ঞানী, করুণাময়, মানুষের শিক্ষক হবেন। মৈত্রেয়ী বুদ্ধের দীঘানিকায়ে কি বলা হয়েছে আমরা একটু দেখি। মৈত্রেয়ী এর অর্থ হলো মৈত্রী অর্থ দয়া। আমরা জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো রাহমাতুল-লিল আলামিন। এটা কোথায় বলা হয়েছে? সূরা 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমার নবী হলো রহমাতুল-লিল আলামিন, যেটা বুদ্ধ বলে গেছেন যে তিনি হবেন মৈত্রেয়ী। পিতা হবে ব্রহ্ম, এটা হলো বৌদ্ধ ভাষা, আর এটার আরবি ভাষা হলো আবদুল্লাহ, বাংলা ভাষা হলো আল্লাহর দাস বা সৃষ্টিকর্তার দাস। মাতার নাম হলো ব্রহ্মবতী, এর আরবি ভাষা হলো আমিনা, আর বাংলা ভাষা হলো নিরাপদ। জন্মস্থল কেতুমতি নগরী, এর আরবি ভাষা হলো উম্মুল কুরা আমরা জানি মক্কা নগরীকে বলা হয়। আর নগরী অর্থ নগর, আমরা জানি যে মক্কা নগর, তাহলে কেতুপতি নগরী অর্থ মক্কা নগরী। ধর্ম প্রচার করেন কোরআন এবং শান্তির ধর্ম। সূরা কাশের 56 নম্বর আয়াতে এবং ফাতিরের 8 নম্বর, হুজুরাতের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত দেন। এখন এত কথা বলছি, অনেক হিন্দু ভাই, অনেক খ্রিস্টান ভাই, অনেক বৌদ্ধ ভাই মনে করবেন যে তাদের বইতে এই ধরনের নাই, মানে কথা বলা নাই। আপনারা বই খুলুন এবং দেখুন, সেখানে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সুন্দরভাবে বলা হয়েছে, কিন্তু আপনাদের ধর্মগুরুরা এটাকে গোপন রাখে। কারণ কি? কারণ হলো তাদের টেন্ডারবাজি। তারা ধর্ম ব্যবসা করতে চায়, আপনাদের দিয়ে ব্যবসা করতে চায়, যেটা মুসলমান ধর্মেও আছে ব্যবসা, ধর্ম ব্যবসা, এটা বন্ধ করা যাবে না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম নিয়ে কোনো ব্যবসা করেন নাই। আজ পর্যন্ত কোনো নবী কোনো ধর্ম নিয়ে ব্যবসা করছেন এরকম প্রমাণ নাই, কোরআনেও নাই, অন্য অন্য ধর্মগ্রন্থও নাই। কিন্তু প্রত্যেকটা ধর্মের মধ্যে ধর্ম ব্যবসায়ী ঢুকে পড়েছে, কিছু করার নাই। এখন আপনাদের মেধা আছে, মগজ আছে, মনন আছে, আল্লাহ বিবেক দেশে, বুঝা না বুঝা আপনাদের ব্যাপার। আমার বলা দরকার, আমার মুখ আছে, আমার এইটুকুই সামর্থ্য আছে, আমি এইটুকুই বললাম। সূরা কাস 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত দেন, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, চাইলে আপনারা হেদায়েত ঠিকই পাবেন। এরপরে আনামের 28 নম্বর আয়াতে, আনামের 24 নম্বর আয়াতে বলছেন, মানুষের অন্তরের মধ্যে আড়াল হয়ে থাকেন হলো আল্লাহ। আনামের 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত দিতে চান তার বুক বা কলবের দরজা খুলে দেন। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার বুক বা কলবের দরজা খুলে দেন। সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেকে পরিবর্তন করে বা সে জাতি নিজের পরিবর্তন করে। তার মানে শুধু আল্লাহর উপর ভরসা করলে হবে না, নিজে চেষ্টা করতে হবে। আপনি যখন নিজে চেষ্টা করবেন তখন আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। এজন্য আল্লাহর কাছে হেদায়েত চান, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা নিজে। বুখারীর 3208 নম্বর হাদিসে বলা হয়েছে, মানুষের অন্তরগুলো আল্লাহ 2 আঙ্গুলের মাঝখানে রয়েছে, তিনি যেভাবে ইচ্ছে সেভাবে ঘোরান। আর এই 2 আঙ্গুল হলো নফসের আঙ্গুল। এটা হলো আমাদের হাতের আঙ্গুল না, এটা হলো নফসের আঙ্গুল। নফসের আঙ্গুল কিভাবে হয় আমি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে বলতেছি আপনাদের। আল্লাহর কাছে চাইতে হবে, এটা হলো 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে। চাইলে আল্লাহ ইমান দিবেন। 28 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ ওয়াদা করেছেন গুনাহ ছাড়তে হবে, তাহলে ইমান ধরে রাখতে পারবেন। অর্থাৎ আপনি ইমান রাখলেন আবার গুনাহ করলেন, তাহলে আপনি মুনাফিক হয়ে মরবেন। আর আপনি ইমান ধরলেন এবং সৎ কর্ম করলেন, ভালো কাজে ফিরে আসলেন, তাহলে আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেল। এটা 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলছেন। না হলে আল্লাহ আবার অন্তর ঘুরিয়ে দেবেন। আর এই যে অন্তর ঘুরিয়ে দিলেন, এটা হলো 8 নম্বর সূরার 24 নম্বর আয়াতে বলেছেন। খুব সুন্দরভাবে আবার টেনে দেখুন। 3:8 আল্লাহ তাআলা বলছেন, হে রব, হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তর বাঁকা করে দিয়েন না। আমরা এভাবে দোয়া করব, দোয়াটাও আল্লাহ শিখাই দিয়েছেন। হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তর বাঁকা করে দিয়েন না। বুখারীর 319 নম্বর হাদিসে আল্লাহ বলছেন, আল্লাহর পূর্বে কিছুই ছিল না, তিনি আরশের উপর ছিলেন, পানির উপরে। তো এখন কথা হলো, আল্লাহর পূর্বে কিছু ছিল না, এটা মেনে নিলাম। এর ফলে বলা হয়েছে তার আরশ ছিল পানির উপরে, এটা সরাসরি মানতে পারলাম না। কারণ আরশ পানির উপরে আসলো কিভাবে? আরশটা যে পানির উপর, তাহলে এই পানিটা আসলো কিভাবে? এটা বুঝতে হলে আসতে হবে আমাদের বিজ্ঞানে, যেটা আমি শুরুতে বলছিলাম। আরও ক্লিয়ার করে বলতেছি, ডক্টর সালাম 1979 সালে পদার্থ নোবেল পায়। তিনি ইলেকট্রোউইক থিওরি আবিষ্কার করেন। ইলেকট্রোউইক থিওরি, এটার কোনো বাংলা নাই বিধায় আমি সহজভাবে বলতে পারতেছি না, এটার নামই হলো ইলেকট্রোউইক থিওরি। তিনি বলেন, বিগ ব্যাং এর পূর্ব মুহূর্তে মহাকর্ষ বল ইলেকট্রোম্যাগনেটিক বল ছিল। ইলেকট্রোম্যাগনেটিক বল যেটা বলা হয় মধ্যাকর্ষ শক্তির বল। উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স একত্রে ছিল। তাহলে মহাকাশ বিগ ব্যাং যখন ছিল তখন এটা গাড ফোর্সে ছিল, অর্থাৎ মধ্যাকর্ষ বল ছিল, ইলেকট্রোম্যাগনেটিক বল ছিল, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড ছিল এবং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড ছিল। এই চারটা একত্রিত ছিল। এই চারটা ফোর্স ফিল্ড যখন, এই চারটা শক্তি যখন একত্রিত ছিল, সেই সময়টা গাড ফোর্স। আর এই সময়টা গাড ফোর্স, এর আগে কি ছিল আমি বিজ্ঞানের আলোকে বলতেছি, যদিও বিজ্ঞান এখনও আবিষ্কার করে নাই। যেহেতু কোরআন বিজ্ঞানের থেকে বড়, তাই কোরআনের আলোকে বিজ্ঞানরে যাচাই করে আমি বলবো। একে বলেন ইলেকট্রোউইক বল। এই যে মানে গাড ফোর্স, এটাকে ইলেকট্রোউইক বল বলা হয়।
অর্থাৎ এখানে কি ছিল, আপনার মধ্যাকর্ষ বল ছিল, ইলেকট্রোম্যাগনেটিক বল ছিল, উইক নিউক্লিয়ার ফোর্স এবং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড ছিল। এই সময়টা, এই যে জায়গাটা, স্থানটা, এটাকে বলা হয় ইলেকট্রো উইক বল, যেটা মূলত গাড ফোর্স নামে পরিচিত। এই থিওরির 1983 সালে CERN সত্য প্রমাণ করেছে। আর এই সময় 3 লক্ষ বছর ধরে ঠান্ডা পরমাণু, এরপরে 3 লক্ষ বছর ধরে ঠান্ডা পরমাণু তৈরি হয়েছে এরপরে, এই গাড ফোর্সের পরে। আর এই পরমাণু থেকে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি তৈরি হয়েছে। মহাবিশ্বের সৃষ্টির পূর্বে কি ছিল, এটা যেমন ধর্মীয় বইতে ডিরেক্ট পাবেন না, বিশ্লেষণ করে পাবেন, তদ্রূপ বিজ্ঞানের বইতেও পাবেন না ডিরেক্ট, বিশ্লেষণ করলে পাবেন। সরাসরি এটা বুঝতে হলে আমাদের আরেকটু গভীরে যেতে হবে। মহাবিশ্বের সৃষ্টির শুরুর আগে কি ছিল? সূরা নাহলের 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা মুলকের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা কি আকাশের দিকে তাকিয়ে দেখে না কিভাবে পাখিরা আকাশে ওড়ে? আয়ত্ত রেখেছে কে এই পাখিদের? আল্লাহ ছাড়া কেউ তাদেরকে ধরে রাখে না। নিশ্চয়ই এতে মুমিন সম্প্রদায়ের জন্য নিদর্শন। তাহলে পাখি আকাশে ওড়ে, আল্লাহ ধরে রেখেছে। এটা কিভাবে ধরে রাখে? এটা আহ্নিক গতির মাধ্যমে ধরে রাখে। আহ্নিক গতি, বার্ষিক গতি এবং আপনার আবেশী শক্তির মাধ্যমে ধরে রাখে। এটা হলো বৈজ্ঞানিক ভাষা। আর আল্লাহ কোথায় আছে আমরা বলে দিচ্ছি। সূরা রাদের 15 এবং নাহলের 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আকাশমণ্ডলী, পৃথিবীতে যা কিছু আছে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, সবাই আল্লাহর কাছে সিজদা করে। তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যা হুকুম মানে। পৃথিবী কিভাবে সিজদা করলো এবং হুকুম কিভাবে মানলো? পৃথিবী সিজদা করে এবং হুকুম কিভাবে মানলে আমরা একটু দেখি। আহ্নিক গতি পৃথিবীর, যেটা দ্বারা রাত সংগঠিত হয়, দিন সংগঠিত হয়, বাতাস বয়, জোয়ার ভাটা তৈরি হয়। এই আহ্নিক গতির ব্যতিক্রম পৃথিবীর কোনো ক্ষমতা নাই এটার পরিবর্তন করার। আহ্নিক গতি আল্লাহ তাআলা যে সেটআপে দিয়েছে, এই সেটআপেই তাকে ঘুরতে হবে। তার মানে আল্লাহর কথা শুনতে সে বাধ্য। সূরা রাদের 15 নম্বর আয়াত সত্য হলো। বার্ষিক গতি, ঋতু বদলের কারণ, ঠান্ডা গরম বৃষ্টি, পৃথিবীতে যেসব ঘটনা ঘটছে, ঠান্ডা গরম বৃষ্টি, আবহাওয়া, ঋতু পরিবর্তন। এরপরে সূর্য তাপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন তাপ, এবং সূর্য তার নিজ গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে আর পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সূরা রাদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এরপরে ভূমধ্যাকর্ষণ শক্তি, সব ধরে রাখার অদৃশ্য আঠা, যেটা নিউটনের মতে আমরা একটু বলি। নিউটন বলছে বড় জিনিস ছোট জিনিসকে টানে এবং ছোট জিনিসকে ধরে রাখে। পৃথিবীর ভর বেশি, এজন্য আমরা আকাশের দিক ছিটকে যাই না, পৃথিবীর দিকেই থাকি, কারণ পৃথিবী বড়, সে আমাদের ধরে রেখেছে ভূমধ্যাকর্ষণ শক্তি দ্বারা। এই সূত্র অনুযায়ী চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে, যেটা 1920 সালে হাবল টেলিস্কোপ এর দ্বারা প্রমাণিত হয়। মিল্কি ওয়ে গ্যালাক্সি লোকাল গ্রুপকে কেন্দ্র করে ঘুরছে, লোকাল গ্রুপ কার্গো ক্লাস্টারকে কেন্দ্র করে ঘুরছে, কার্গো ক্লাস্টার কলামকে কেন্দ্র করে ঘুরছে। এই পর্যন্ত কিস্তা খতম বিজ্ঞানের। এরপরে আমরা কোরআনের আলোকে যেতে হবে, ধর্মগ্রন্থের আলোকে যেতে হবে। তো হাদিসে আসি এখন। এই কলামগুলো মূলত জাল আকারে প্রথম আসমানে ছড়িয়েছিল, আল্লাহ তাআলা ছড়াই দিয়েছেন। প্রথম আসমানের শেষ প্রান্তে আছে পানি, পানির পরে আবারও জমিন বা গ্যালাক্সি, এই গ্যালাক্সি মণ্ডলী বা জাল আকারে এরকম সেটআপ। এরপরে আবার পানি, আবার সেটআপ, আবার পানি, এরকম করে 7 আসমান 7 জমিন বানিয়েছেন আল্লাহ। 7 আসমান 7 জমিন বানিয়েছেন আল্লাহ। এখন এই 7 আসমান 7 জমিন ধরে রেখেছেন আল্লাহ তাআলা নিজে। কিভাবে ধরে রেখেছেন? তিনি আরশে আজিমে আছেন, আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহাকে ধরে রেখেছেন, সিদরাতুল মুনতাহা 7 আসমানকে ধরে রেখেছেন, 7 আসমান 6 আসমানকে ধরে রেখেছে, 6 আসমান 5 আসমানকে ধরে রেখেছে, 5 আসমান আপনার 4 আসমান, 4 আসমানকে 3 আসমান, 3 আসমানকে 2 আসমান, 2 আসমানকে প্রথম আসমান, প্রথম আসমানকে আপনার কলাম,
কলাম আবার কার্গো ক্লাস্টারকে লোকাল গ্রুপকে মিল্কওয়ে গ্যালাক্সি সূর্যকে ধরে রেখেছে, সূর্য পৃথিবীকে রেখেছে, পৃথিবী চাঁদকে ধরে রেখেছে, আর এই পৃথিবী আমাদের ধরে রেখেছে। এই যে সেট আপ, এই সেট আপটা মূলত আল্লাহ তাআলা করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি আকাশের দিকে তাকাও না, কিভাবে পাখি আকাশে ওড়ে। এই আকাশে যে উড়ছে, এই যে ধরে রাখা, এই ধরে রেখেছে কিভাবে? আল্লাহ তাআলা এটা আবেশী শক্তি দ্বারা ধরে রেখেছে। এই আবেশী শক্তি দ্বারা যে ধরে রেখেছে, এটা হলো আল্লাহ তাআলার একটা শক্তি, আর এই শক্তির মাধ্যমে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন। সূরা নাহলের ৭৯ নম্বর আয়াতে আমরা এটা দেখতে পাই। সূরা ফাতিরের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীকে ধরে রেখেছেন যাতে এগুলো স্থানচ্যুত না হয়। এই যে বিজ্ঞানের ভাষায় বললাম যে এটাকে কিভাবে ধরে রেখেছে, এই সেট আপ আল্লাহ তাআলা সূরা ফাতিরের ৪১ নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন। আল আনবিয়ার ৩ নম্বর আয়াতে বলছেন, তিনি সৃষ্টি করেছেন রাত ও দিনকে, সূর্য ও চাঁদকে, প্রত্যেকেই নিজ কক্ষপথে বিচরণ করে। তার মানে নিজ কক্ষপথে আহ্নিক গতি, বার্ষিক গতি সেট আপে চলতেছে, এবং তার নিজ কক্ষপথে যে ভূমধ্যকর্ষণ শক্তি, এই শক্তির বল নিয়ে তারা চলছে। লোকমান ১০-এ বলা হয়েছে, সূরা লোকমান ১০-এর, তিনি আকাশ সৃষ্টি করেছেন কোনো স্তম্ভ ছাড়াই, যা তোমরা দেখতে পাও। স্তম্ভ মানে খুঁটি ছাড়া যে আল্লাহ তাআলা এই যে সৃষ্টি করেছে, এটা কিভাবে সৃষ্টি করেছেন আমি একটু আগে বললাম। যে ভূমধ্যকর্ষণ শক্তি পৃথিবীকে ধরে রেখেছে, সূর্যকে ধরে রেখেছে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি, আর এইভাবেই ধরে রেখেছে পুরো সাত আসমান আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা নিজে। তাহলে আল্লাহ মহাবিশ্বকে ধরে রেখেছেন, তিনি আবেশী শক্তি দিয়ে এসব কিছু ধরে রেখেছেন, গ্রহ নক্ষত্র, মিল্কওয়ে গ্যালাক্সি, নীহারিকা পুঞ্জ, সব কিছু। এখন আসি আল্লাহর ব্যাপারে, যেখানে খুব ক্রিটিক্যাল। হুজুররা কথা শুনলে আমারে মারধরও দিতে পারে, তারপরেও আমার সত্য বলতে হবে, বিজ্ঞানের ভাষায় বলি। আল্লাহ সৃষ্টির শুরুতে অন্ধকারে ছিলেন। এখন অন্ধকারের মধ্যে কিভাবে ছিলেন? এই অন্ধকার প্রচণ্ড তাপ এবং চাপের মধ্যে সংমিশ্রিত রূপ আকারে ছিলেন, আর এই রূপের যে শক্তি, এই শক্তিই মূলত আল্লাহ। তিনি বিরক্ত হলেন, এরপর তিনি নূর বানালেন। এই নূরটাই হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ফলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানানোর ফলে তিনি কলম বানালেন। এই কলম বানানোর ফলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কী করবেন এবং তার বাচ্চা কাচ্চা কী করবে, তার পেটে আদম আসবে এবং আদমের সন্তানরা কীভাবে কী করবে, সব কিছু ডিটেলসে ওই কলম দ্বারা লিখে ফেললেন, এবং এরপরে এই পরিকল্পনা মাফিক কাজ করা হয়েছে। প্রথম বিগ ব্যাং হয়েছিল, এরপরে বিগ বাউন্স হয়েছে। বিগ বাউন্সের পরে আল্লাহ তাআলা পুরো সেট আপ, কলম যেভাবে বলছে আর কলমের সেট আপ যেভাবে আল্লাহ তাআলা ব্রেন থেকে আসছে, ওই সেট আপেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। তার মানে পরিকল্পিত সব কিছু হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বিগ ব্যাং ঘটালেন। বিগ ব্যাংয়ের প্রথম ছিল হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস পিণ্ড। এই হিলিয়াম গ্যাস দ্বারা কার্বন এবং অক্সিজেন এবং হাইড্রোজেন দ্বারা পানি তৈরি করলেন। যদি বলা হয় আল্লাহ অন্ধকারে ছিলেন, মানুষ বলবে অন্ধকারে আল্লাহ থাকে কিভাবে? তাহলে প্রশ্ন আসে যে আল্লাহ মানুষকে সহজ বোঝানোর জন্য মানুষকে পানি দিয়ে শুরু করছেন। এজন্য প্রত্যেকটা ধর্মে আপনি পানি পাবেন, আল্লাহ তাআলা পানির উপরে ছিলেন, পানির উপর ভাসমান ছিলেন, এই ধরনের কথা পাবেন। তাহলে আমরা একটু বিজ্ঞানের চোখ দিয়ে দেখি কিভাবে আল্লাহ পানির আগে ছিলেন। অন্ধকারে পৃথিবীতে কি থাকতে পারে বৈজ্ঞানিক আমরা একটু দেখি পর্যালোচনা। ইনফ্রারেড রশ্মি থাকে অন্ধকারের মধ্যে, নাইট ভিশন থাকে অন্ধকারের মধ্যে, যেটার মাধ্যমে অন্ধকারে ওই যে আমাদের বিভিন্ন নফসগুলা, বিভিন্ন পশু প্রাণীগুলা দেখতে পায় নাইট ভিশন, এবং মানুষও জ্যোৎস্না রাতে দেখতে পায়, এটা নাইট ভিশনের মাধ্যমে দেখতে পায়। নাইট ভিশন না থাকলে দেখা সম্ভব ছিল না। এরপরে রেডিও তরঙ্গ থাকে, সিগন্যাল থাকে, বায়ু থাকে, মাধ্যাকর্ষণ বল থাকে, অণু থাকে, তপ থাকে, প্রচুর তাপ থাকে অন্ধকারের মধ্যে। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বে আলো 5% এবং অন্ধকার হলো 95%। তার মানে আল্লাহর নফস ওই 95%-এর মধ্যে এখনও আছে, আর 5%-এর মধ্যে ডিরেক্ট কাজ করতেছেন, যেখানে আমরা বসবাস করি। অন্ধকারে কি থাকে আমরা একটু বৈজ্ঞানিকভাবে দেখি। ডার্ক ম্যাটার থাকে 27%, যেটা মূলত মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে গ্যালাক্সিগুলোকে ধরে রেখেছে। ডার্ক ম্যাটার মূলত জাপড়ায় রাখছে আমাদের গ্যালাক্সিগুলোকে, ডার্ক ম্যাটার।
কারণ এই গ্যালাক্সির ফাঁকে ফাঁকে অনেকগুলা অন্ধকার দেখবেন। আপনারা গুগল সার্চ বা বিভিন্নভাবে আপনারা দেখতে পারেন, হাবল টেলিস্কোপের মাধ্যমে দেখেন যে এটা অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার মূলত ডার্ক ম্যাটার, আর এই ডার্ক ম্যাটার মূলত ভূমধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে গ্যালাক্সিগুলো এবং কলামগুলোকে ধরে রেখেছে। এরপরে ডার্ক এনার্জি 68%, যেটা ভূমধ্যাকর্ষণ এনার্জি মূলত মহাবিশ্বকে ধরে রেখেছে। মহাবিশ্বকে কে রেখেছে? ডার্ক এনার্জি ধরে রেখেছে। এরপরে অন্ধকারের মধ্যে কি পাই আমরা? ভ্যাকুয়াম এনার্জি পাই। অন্ধকারে কোয়ান্টাম কণা থাকে যেটা শক্তি হিসেবে কাজ করে। তাহলে অন্ধকারের মধ্যে 3টা পার্ট পাইলাম। একটা হলো ডার্ক ম্যাটার 27%, ডার্ক এনার্জি আপনার 68%, আর বাকি হলো ভ্যাকুয়াম এনার্জি। ভ্যাকুয়াম এনার্জির মধ্যে হলো কোয়ান্টাম কণা থাকে। মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। এটা গ্যালাক্সি বেস, গ্যালাক্সি সহ সব কিছু ছড়াই যাচ্ছে। এটা হাবল টেলিস্কোপ 1929 সালে আবিষ্কার করা হয়। বিগ ব্যাংয়ের পরে মহাবিশ্ব ঠান্ডা হবার সময় যে আলো চারদিকে ছড়িয়ে পড়েছিল এটাকে মাইক্রোওয়েভ বলা হয়। আর এই যে মাইক্রোওয়েভ, এটাও ছড়াই যাচ্ছে পর্যায়ক্রমে চারিদিকে। আর এই মাইক্রোওয়েভ যে চারিদিকে ছড়াই যাচ্ছে, এ দ্বারা প্রমাণিত হয় যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। 1980 সালে বিজ্ঞানীরা দেখলেন যে সুপারনোভা শুধু বড়ই হচ্ছে না, বরং বড় হবার গতি পর্যায়ক্রমে বাড়তিছে এবং এর ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটারগুলো বারবার সরাই দিচ্ছে। অর্থাৎ অন্ধকারের পার্টগুলা আলোর পার্টগুলারে সরাই দিচ্ছে এবং মহাবিশ্বকে সম্প্রসারণ ঘটাচ্ছে। এ ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সূরা আয-যারিয়াত আয়াত 47, আকাশে আমি তা নির্মাণ করেছি, আকাশ এবং শক্তি দিয়ে এটা নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি এটাকে সম্প্রসারণ করছি, বাড়াচ্ছি। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তার মানে বিজ্ঞানীরা যেটা বলছে কোরআন সেটা আগে থেকেই বলে রেখেছে। কোরআনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে। আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না আকাশ এবং পৃথিবী একসাথে মিশেছিল এবং আমি উভয়কে পৃথক করে দিলাম। এই যে পৃথক করে দিলাম, এটা বিগ ব্যাংয়ের তথ্য বলা হয়। বিগ ব্যাং এবং বিগ বাউন্সের তথ্যকে বোঝানো হয়েছে। সূরা ফুসিলাতের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আকাশের দিকে মনোযোগ দিলে যা ছিল ধোঁয়া এবং গ্যাস। তা আল্লাহ তাআলা আকাশের দিকে মনোযোগ দিলেন এবং এখানে দেখলেন যে ধোঁয়া এবং গ্যাস ছিল। এই যে ধোঁয়া গ্যাস একটু আগে এতক্ষণ ধরে বগর বগর করে যা বুঝালাম, সেটাই আল্লাহ তাআলা এখানে বলছেন সূরা ফুসিলাত আয়াত 1। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আকাশের দিকে কি ছিল? ধোঁয়া এবং গ্যাস ছিল। ধোঁয়া এবং গ্যাস মানে কি? হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, আর এগুলার বিক্রিয়ার ফলে H2O, পানি। তো এটা যে ধারাবাহিক প্রসেস, এই ধারাবাহিক প্রসেসের কথাই বলছেন ফুসিলাত আয়াত 1। সূরা আল মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করেছেন, যেটা গ্যালাক্সি ক্লাস্টার কলামের তথ্য দেয়। অর্থাৎ আমাদের এই কলামের পরে আছে হলো, মানে বিজ্ঞান যেটা আবিষ্কার করছে, আবিষ্কারের পরে আছে হলো পানি, পানির পরে আবার গ্যালাক্সি, গ্যালাক্সির পরে আবার পানি, পানির পরে আবার গ্যালাক্সি, এরকম 7টা স্টেপ। আল্লাহ তাআলা বলছেন 7 আকাশ। 7 আকাশ মানে 7 ধরনের গ্যালাক্সি ক্লাস্টার এবং মাইক্রোওয়েভ এটা আছে। এটার পরে পানি আছে, এরপরে আবার দ্বিতীয় আসমান, এরকম 7 আসমান আছে। এটা সূরা আল মুলকের 3 নম্বর আয়াত থেকে আমরা পাইছি। সূরা আল মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি আস্তে আস্তে 7 আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে, যেটা গ্যালাক্সি এবং ক্লাস্টার কলাম এর তথ্যগুলা বৈজ্ঞানিকভাবে সত্যতা প্রমাণ করে। সূরা নূহের 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা কি দেখো না আল্লাহ 7 আকাশ স্তরে স্তরে তৈরি করেছেন, আর চন্দ্রকে জ্যোৎস্না বানিয়েছেন, জ্যোৎস্নার আলো, আর সূর্যকে কিরণ বা প্রদীপ বা প্রখরের আলো বানিয়েছেন, যেটা দিয়ে মূলত খাদ্যশস্য উৎপাদন করি। তাহলে আমরা যা করব, আমরা যা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব, তা আল্লাহ তাআলা আগে থেকেই ঘোষণা দিয়ে রাখছেন, কিন্তু আমরা কোথায় আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এটা জানি না। সূরা নূহের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর সাথে ছিলেন এবং কিভাবে তিনি তৈরি হয়েছেন, আমি আবার একটু রিপিট করি, কারণ এখানে যত হুজুরদের যত কাবঝাপ, আসল তত্ত্ব কিছুই জানে না, বিজ্ঞানের কোনো ভাষা বোঝে না, শুধু এই আনগফা কথা বলে। আল্লাহ তাআলা ডার্ক এনার্জির মধ্যে ছিলেন, ডার্ক শক্তির মধ্যে ছিলেন। এই ডার্ক শক্তি থেকে আল্লাহ তাআলা
নিজের জায়গা থেকে একটা নূর তৈরি করলেন, আর এই নূরটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। সূরা মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই ডার্ক ম্যাটারের মধ্যে নবী ছিলেন আর আল্লাহ তাআলা নিজে ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে আল্লাহ তাআলা রহম হলেন, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রিদম বুঝতে পারতেন, আল্লাহ তাআলার ভাষা বুঝতে পারতেন এবং আল্লাহ তাআলার সাথে সবসময় নমনীয় ছিলেন। সে নূর জগৎ থেকেই, এবং আল্লাহ যে বড়, আল্লাহ যে বড়ত্ব, আল্লাহ যে তিনার প্রভু, সবসময় এটা ধারণ করে রাখতেন। সৃষ্টির শুরু থেকে এক সেকেন্ডের জন্য আল্লাহকে প্রভুহীন মনে করে নাই। শুরু থেকেই প্রভুত্ব, আল্লাহ যে প্রভু, এটা তিনি মনে প্রাণে ধারণ করে রেখেছিলেন। এজন্য আল্লাহ তাআলা তার উপর রহম করছেন। এমনি এমনি কেউ উপর কেউ রহম করে না। আল্লাহ তাআলা এজন্য রহম করছেন, কারণ আল্লাহ তাআলার সৃষ্টি তো ফেরাউন, তাকেও তো আল্লাহ রহম করে নাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহম করার কারণ কি? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে প্রাণে আল্লাহকে ধারণ করেছিলেন নূর হিসেবে, যে আল্লাহ তাআলা আমার বড় নূর, আমার সৃষ্টিকর্তা, তিনাকে আমার তিনি আমার পূজনীয়, তাকে আমার সম্মান করে চলতে হবে। এটা যে ব্রেনে সেভ করে রাখছেন, মনে প্রাণে ধারণ করছেন, এজন্যই আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহম করছেন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা আল ইমরানের 31 নম্বরে আল্লাহ তাআলা আরও স্ট্রং কথা বলছেন নবীর ব্যাপারে, যে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, নবীকে মানলে আল্লাহকে মানা হয়। হিসাব ক্লিয়ার? এত কথার ফয়সালা ক্লিয়ার করে দিলাম। এরপরে তিরমিজির 3609 নম্বর, আহমদের 4-এর 128 নম্বর হাদিসে বলা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম যখন নবী ছিলেন, রুহু অ্যাডজাস্ট করা হচ্ছিল, তখনও আমি নবী ছিলাম। বুখারীর 598, আহমদের 4-6 বলা হয়েছে, আমি আল্লাহর কাছে সর্বশেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম শুরুতেই, যখন আদম আলাইহিস সালাম তার শরীরে রূহ পাননি, তখনও আমি নবী ছিলাম। সূরা মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর পাঠালাম। নূর এসেছে। তো এই নূরটা কোন নূর? নবী পাক, অনেক কাঠমুল্লা বলবে যে এই নূরটা আল্লাহর নূর কুরআন। কুরআন কোনোদিন নূর হয়? মানে বিবেকহীন কথাবার্তা বলে। মানুষ নূর হয়, আল্লাহ নূর হয়, ফেরেশতা নূর হয়। কুরআন হলো ভাষা, কুরআন হলো আলো, জ্যোতি। এই জ্যোতি ধারণ করে নূরে, অর্থাৎ কুরআন হলো আলো যেটা লাইট হিসেবে কাজ করে, আর এটা ধারণ করে নূর। নূর আর আলোর মধ্যে পার্থক্য আছে, নফস এবং রুহের মধ্যে পার্থক্য আছে, কলব এবং নফসের মধ্যে পার্থক্য আছে। এটা যে বুঝবে না, সে তো কুরআনই বুঝবে না, সে নিজেকেও বুঝবে না, সে অন্ধকারে আছে, অন্ধকারেই থাকবে। এখন আল্লাহ তাআলার ব্যাপারে তো বললাম, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটু বলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা ভালোবাসলেন, প্রীতি করলেন, তার প্রেমে পড়ে আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সৃষ্টি করার মন চাইল যে আমার এই নবীর জন্য, নবীর সেট আপে আরও কিছু আমি নতুন কিছু সেট আপ করবো, নতুন কিছু বানাবো। তখন তিনি ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি বা গাড ফোর্স এর আগের যে সময়, এই সময় থেকে বেরিয়ে আসলেন। তখন সময় বলে কোনো কিছু ছিল না। সময় হয়েছে গাড ফোর্স বা বিগ ব্যাংয়ের পরে সময় হয়েছে, এর আগে সময় নাই। ইভেন আল্লাহ তাআলা এখন যেখানে আছেন সেখানেও সময় নাই, কারণ সেখানে তো সূর্যই নাই, সেখানে আহ্নিক গতি, বার্ষিক গতি নাই, তো সময় থাকবে কিভাবে? তো যাই হোক, গাড থেকে বেরিয়ে নবী সম্পর্কে জানতে চাইলেন। যখন তিনি জানতে চাইলেন, তখন বিগ ব্যাং ঘটালেন। এরপরে নবীর বিষয়ে জেনে একটা স্থানে লিপিবদ্ধ করতে চাইলেন, আর এই যে লিপিবদ্ধ করতে চাইলেন, এজন্য তিনি কলম বানালেন। এই কলমটা হলো আপনার রোবোটিক সেন্সর কম্পিউটার, অর্থাৎ রোবট যেটা কম্পিউটারের মধ্যে সব কিছু তথ্য লিপিবদ্ধ করে দেওয়া হয়। যেমন আমরা এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা বলি, এই কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজিত একটা কলম। সূরা কলমের 1 নম্বর আয়াতে পাবেন। কলম
এরপরে লৌহ মাহফুজ বানালেন, আল্লাহর আদেশে কলমরে বলল লিখতে, কলম বলল আমি কিছু জানি না। তখন আল্লাহ তাআলা জ্ঞান দিলেন, জ্ঞান দেওয়ার পরে কলম লেখা শুরু করলো। তিরমিজির 2155 নম্বর হাদিসে বলা হয়েছে, অর্থাৎ বিগ ব্যাং বাউন্স সব কিছু এবং কিয়ামত অবধি, কিয়ামতের পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটবে সব কিছুই এর মধ্যে লিপিবদ্ধ আছে। মুসলিমের 2653 নম্বর হাদিসে বলা হয়েছে, আসমান জমিনের হওয়ার 50,000 বছর আগে এই কলম তৈরি হয়েছিল। তবে এরা একটু ভুয়া তথ্য দেয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবার আগে কলম তৈরি হয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে হলো ডার্ক ম্যাটারের আগে, বিগ ব্যাংয়ের আগে। এরা তো কিছুই বোঝে না। এখন এরা যে বলে যে কলম সর্বপ্রথম তৈরি হয়েছে, তো কলম আল্লাহ তাআলা বানানোর বোধ করলেন কেন? কেন তার দরকার হয়েছে কলম বানানোর? ধর্মগুরুরা হয়তোবা বলবেন যে সৃষ্টির উদ্দেশ্যে। যদি বলি যে সৃষ্টির উদ্দেশ্য অনন্ত বছর আল্লাহর হয় নাই, হঠাৎ করে হইল, কারণটা কি? তখন ধর্মগুরুরা চুপ হয়ে যাবে, আর কোনো কথা বলতে পারবে না। এটা সত্যতা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়েছিলেন আল্লাহ তাআলা। পরে তিনার সম্পর্কে যাচাই বাছাই করার জন্য তিনি ভবিষ্যতে আবার নতুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেটআপে আরও কি আনা যায়, এজন্য মূলত কলমটা বানিয়েছিলেন আল্লাহ তাআলা। এ ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মোহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কেউ পিতা নন, কেউ আত্মীয় স্বজন কেউ নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ নিজে পরিচয় করাই দিয়েছেন, তিনি হলো আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু এবং সর্বশেষ নবী। তিনি তোমাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, ভাই বোন, বন্ধু, বাপ মা কেউ হন না, তিনি হলো আমার লোক। এটা পরিচয় করা দিয়েছে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ। তাহলে এই যে তিরমিজির 2150 নম্বর এবং মুসলিমের 2653 নম্বর হাদিসটার কিঞ্চিত সমাধান করা দরকার। এখানে বলতে হবে যে দ্বিতীয় সৃষ্টি কলম। এতক্ষণ যা বলছি সংক্ষিপ্তকারে একটু বলি। আরশ কুরসি, আরশ সিংহাসন, কুরসি পা রাখার জায়গা, এই জায়গাগুলো বানালেন আল্লাহ তাআলা নিজের জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে বানাইছেন, তারপর কলম বানাইছেন, তারপরে আরশ কুরসি বানাইছেন। এই আরশ কুরসি বানাইছেন পানির উপরে। তাহলে পানি বানাইছেন, পানি বানানোর পরে আরশ কুরসি বানাইছেন। তাহলে এটা সূরা বাকারার 255 নম্বর আয়াতে আছে, তওবার 129 নম্বর আয়াতে আছে পানির স্থান। আর আসমান জমিন বানাইছে, 7 আসমান 7 জমিন বানাইছে, 6 দিনে বানাইছেন। এটা ফুসিলত, সূরা ফুসিলতের 9 থেকে 12 নম্বর আয়াতে আছে। আল্লাহর একদিন আমাদের এই পৃথিবীর 1000 বছরের সমান। এটা কোথায় বলা হয়েছে? 22 নম্বর সূরার 47 নম্বর আয়াতে বলা হয়েছে। ফেরেশতা নূর দিয়ে তৈরি, তাদের বানানো হয়েছিল ইবাদতের জন্য। মুসলিম 2996 নম্বর হাদিসে বলা হয়েছিল বিগ ব্যাং বানানোর পরে, বিগ ব্যাং ঘটানোর পরে কিন্তু ফেরেশতা বানানো হয়েছিল। বিগ ব্যাং ঘটানোর আগে ফেরেশতা বানানো হয় নাই। বিগ ব্যাং ঘটানোর আগে আল্লাহর ইবাদতের জন্য কিছুই বানানো হয় নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। অর্থাৎ আল্লাহ তাআলা আদি থেকে ছিলেন শক্তির মধ্যে, তারপরে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারের মধ্যে ছিলেন। এখান থেকে নূর বানালেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে বানালেন কলম। এই স্টেপ পর্যন্ত বিগ ব্যাং হয় নাই, তখন কিছুই ছিল না। এই 3টা স্টেপ ছিল, 3জন ছিল। তাহলে কলমও কিন্তু একটা ফেরেশতা। ওটা শুধু আমাদের বইতে কলম, কিন্তু ওটা একটা ফেরেশতা। ওটা খুব স্ট্রং একটা ফেরেশতা এবং খুব জ্ঞানী একটা ফেরেশতা, যেটা মূলত আমাদের বৈজ্ঞানিক ভাষায় হলো, এটা হলো হাই রোবোটিক সেন্সর, অর্থাৎ হাইব্রিড রোবোটিক সেন্সর, যেটা অসংখ্য আপনার সেন্সর দিয়ে তৈরি। তাহলে আমরা একটু পর্যায়ক্রমে দেখি। প্রথমে আল্লাহ বানালেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে বানালেন কলম, তারপরে বানালেন আরশ কুরসি, যেখানে আল্লাহ তাআলা বসেন। এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত, তওবার 129 নম্বর আয়াতে বলছেন। এরপরে বানালেন আসমান জমিন, 4 নম্বরে বানালেন আসমান জমিন। 7 আসমান 7 জমিন 6 দিনে বানালেন। ফুসিলত 9 থেকে 12 নম্বর আয়াতে বলছেন আল্লাহর একদিন এই পৃথিবীর 1000 বছরের সমান। 22 নম্বর সূরা 47 নম্বর আয়াতে বলছেন। এরপরে 5 নম্বরে বানালেন হলো নূর, অর্থাৎ ফেরেশতার নূর, যেটা ইবাদতের জন্য বানানো হয়েছিল।
মুসলিমের 2996 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপরে 6 নম্বরে বানালেন হলো জিন, যেটা ধোঁয়াবিহীন আগুন দ্বারা বানানো হয়েছিল। সূরা হিজরের 27 নম্বর আয়াতে বলা হয়েছিল। এই জমিনে মানুষের আগে ইবাদত করছিল কারা? জিনরা। 7 নম্বরে বানালেন হলো পানি, মানে পানি থেকে জীবন, যেটা হলো আপনার সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হয়েছিল। অর্থাৎ আদম আলাইহিস সালামের প্রাথমিক স্টেপ 7 নম্বর থেকে শুরু, অর্থাৎ পানি থেকে শুরু। এতদিন ছিল না, এতদিন হাইড্রোজেন খেলা হয়েছে, হাইড্রোজেন পর্যন্ত ছিল। এরপরে পানির আবির্ভাব হয়েছে। বিগ ব্যাংয়ের প্রথম স্তরে ধোঁয়া ছিল, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন ছিল, কিন্তু পানি ছিল না। পানি হলো পরবর্তীতে ধারাবাহিকভাবে আসছে। তবে পানি যখন আসছে তখন আবার এই যে আপনার আল্লাহ তাআলার আরশ কুরসি তৈরি হয়েছে। আরশ কুরসি তৈরি হওয়ার আগে পানি তৈরি হয়েছে। তো যাই হোক, জিনের পরে আসছে পানি, পানির পরে আসছে হলো আপনার আদম আলাইহিস সালাম। তো পানি কি জীব থেকে জমিনে অক্সিজেন স্বাভাবিক রাখার জন্য বিগ বাউন্সের প্রয়োজন হয়েছিল। প্রতিদিন একটা মানুষ 550 কেজি অক্সিজেন তার শ্বাস প্রশ্বাসের জন্য লাগে, কিন্তু সে ছাড়ে 400 কেজি, 150 কেজি সে খেয়ে ফেলে, বডিতে অ্যাবজর্পশন হয়। এরপরে বানালেন আদম এবং মানুষকে শুকনা ঠনঠনে মাটি, পানি এবং রু দ্বারা বানালেন। সূরা সাজদা 7 থেকে 9 নম্বর আয়াত, রহমানের 14 নম্বর আয়াত, আর রহমান, সূরা আর রহমানের 14 নম্বর আয়াত। শেষ সৃষ্টি জুমার দিনে, অর্থাৎ আদমের সৃষ্টি জুমার দিনে। এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হয় হলো প্রথম শুক্রাণু, যেটা বাবার পিঠে থাকে। এরপরে হলো রক্তপিণ্ড, রক্তপিণ্ডর পরে মাংসপিণ্ড, এরপরে হাড়, তারপরে গোস্ত, তারপরে রুহু দেয়। এটা কোথায় লেখা আছে? এটা হলো সূরা মুমিনুন 12 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছিল। নবী, রুহু জগৎ থেকে বর্তমানে আমরা কিভাবে আসলাম এটা একটু দেখি। সূরা আরাফ 172 নম্বর আয়াতে, স্মরণ করো যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের বংশধর বের করে তাদের নিজেদের উপর সাক্ষী করলেন। অর্থাৎ এখন কিন্তু আমাদের রিলেটেড, আমরা যে এই পৃথিবীতে আসছি এবং কোন উদ্দেশ্য আসছি, আবার যাব কোথায়, এ কিন্তু এখন মনোযোগ আরও স্ট্রং করেন, কারণ আমাদের রিলেটেড কথাবার্তা হবে এখন। সূরা আরাফ আয়াত 172, স্মরণ করো যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তার বংশধর বের করে তাদের নিজেদের উপর সাক্ষী করলেন। আল্লাহ বললেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বললাম, হ্যাঁ, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আমরা সাক্ষী হলাম। এটা কোথায় বলা হয়েছে? সূরা আরাফ আয়াত 172। যে সত্যতা আমরা এই পৃথিবীতে এসে ভুলে গেছি, আবার এই পৃথিবীর যে অপরাধগুলো করতেছি এটা কিন্তু কিয়ামতের দিনে ভুলে যাব অনেকটা। তখন কিন্তু আল্লাহ মনে করে দেবেন এবং এই ভিডিও ফুটেজগুলো দেখাবেন। আমরা যে কাজগুলো করতেছি এটা ভিডিও আকারে ধারণ করা হচ্ছে। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলে উত্তম। কঠিন পরীক্ষা হলো আনকাবুত 2 থেকে 3। মানুষ কি মনে করে ঈমান আনছি বললেই ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্বের লোকদের পরীক্ষা করেছি, অর্থাৎ আগের যে মানুষগুলা ছিল এবং জিন ছিল তাদের পরীক্ষা করা হয়েছিল। উত্তম লোককে বাছাই করে আল্লাহ নেবেন জান্নাতে। 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলছেন, প্রতিটা কাজের দলিল ভিডিও আকারে এবং তার থেকে স্ট্রং করে গভীরভাবে রাখা হচ্ছে। এটা 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। সূরা বাকারার 35 নম্বর, ইমরানের 113 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পূর্ব থেকে জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত করা হয়েছে, কিন্তু জাহান্নামের কাজ আজও চলমান। আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো। সূরা বাকারা 35। আনফাল 36, কাফিরদের জাহান্নামে একত্রে করা হবে। তার মানে জাহান্নাম কাফিররা থাকবে এবং তাদের একত্রে করা হবে। বুখারী শরীফের 3208 নম্বর হাদিসে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদমের পিঠ থেকে তার সন্তানদের বের করে ডান হাতে ধরলেন আল্লাহ। ওই হাতের ডান দিকে সাদা দল বের হলো এবং হাতের বাম দিকে কালো দল বের হলো। সাদা দল চলে গেল জান্নাতে আর কালো দল চলে গেল জাহান্নামে। এটা হলো টাইম ভিশনের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা টাইম ট্রাভেলে গেলেন এবং টাইম ট্রাভেলে কিয়ামতের পরে যে ঘটনা ঘটবে
এই ঘটনা তুলে ধরা হয়েছে এখানে। এটা তো হাদিসে ওভাবে ক্লিয়ার করে বলবে না, কারণ টাইম ট্রাভেলই তো বোঝে না হুজুররা। এখন আল্লাহ যদি বলেন তুই পাপ কাজ করলি, মানে আল্লাহ তাআলা তো জানেন যে আমি অপরাধ করব, আরেকজন অপরাধ করবে, আরেকজন অপরাধ করবে, এগুলো তো আল্লাহ তাআলা জানেন। জেনে যদি বলা হয় যে মনির তুই অপরাধ করছিস, তুই জাহান্নামী যা, তখন মনির বলবে যে আল্লাহ তাআলা আমি তো এটা মানব না, কারণ আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার কথা আমি শুনি, তোমার কথা আমি শুনবো, আল্লাহর কসম আমি তোমার কথা শুনবো, আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, আমি তোমার কথা শুনবো। একটা ক্যাসাল বেঁধে যাবে। এরপরে যদি আল্লাহ তাআলা বলতেন যে তোমরা জান্নাতে যাও, তাহলে সবাই চলে যেত জান্নাতুল ফেরদাউসে, কেউ ওই খারাপ গ্যালাক্সিতে যেত না। এখন বিষয়টা হলো আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে সবাই নিতে পারতেন বা নিতেন, কিন্তু খারাপ ব্যক্তি জান্নাতুল ফেরদাউসে গিয়ে খারাপ কাজ করবে, বাজে বিহেভ করবে। যেমন এই পৃথিবীতে যে খারাপ কাজ করতেছে সে গ্যালাক্সিতেও খারাপ কাজ করবে। এই পৃথিবীতে যে ভালো নম্র ভদ্র সে গ্যালাক্সিতে গিয়েও ভালো নম্র ভদ্র। তার মানে এই পৃথিবীর যে খারাপ কাজ করতেছে সে জান্নাতুল ফেরদাউসে গিয়েও ওই মানুষের সাথে খারাপ ব্যবহার করবে। এজন্য আল্লাহ তাআলা ওই ভালো জায়গায় খারাপ মানুষ ঢুকাইয়ে পরে ভালো মানুষের উপর অত্যাচার হোক, এটা আল্লাহ চান না। এজন্য মানুষকে তার যোগ্যতা অনুযায়ী তার গ্যালাক্সিতে পাঠাবেন, আর এজন্যই পরীক্ষাটা মূলত দেওয়া। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হলো আমাদের যদি বলা হতো যে মনির তুই জাহান্নামে যা, তখন আমি বলতাম আল্লাহ আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তো জান্নাতি, জাহান্নামে কেন যাব? আল্লাহ প্রশ্নের সম্মুখীন হতেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন মনির তুই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে যা, তোরে রূহ জগতে বানালাম, এরপরে তোর বাবার পিঠে, এরপরে তুই মায়ের গর্ভে, এরপরে পৃথিবী। তাহলে পৃথিবীতে যা, পৃথিবীর নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে দেওয়া হলো পরীক্ষার জন্য। এখন তুই পরীক্ষার মধ্যে থাক, পরীক্ষার পরে যে রেজাল্ট হবে এই রেজাল্ট অনুযায়ী তোর গ্যালাক্সিতে তুই চলে যাস, বুঝে শুনে তুই চলে যা। তো এজন্য আল্লাহ তাআলা মূলত পরীক্ষাটা দেওয়া হয়েছে, নাহলে পরীক্ষার কোনো প্রয়োজন ছিল না। এই পরীক্ষাটা দেওয়া হয়েছে মূলত আমাদের যোগ্যতা জাস্টিফাই করার জন্য। আল্লাহ তাআলা তো জানেন যে এই লোকটা খারাপ, কিন্তু এটা প্রমাণ করার জন্য এই পৃথিবীতে আনা হয়েছে। কারণ ওই ব্যক্তি স্বীকার করতো না যে আমি খারাপ, কিন্তু এই পৃথিবীতে যখন খারাপ কাজ করছে তখন কিয়ামতের দিনে যখন ভিডিও ফুটেজ দেখানো হবে তখন সে অস্বীকার করার কোনো প্রশ্ন থাকবে না যে আমি এটা করি নাই। তখন শুধু বলবে আমাকে আবার পৃথিবীতে পাঠানো হোক, আবার পৃথিবীতে পাঠানো হোক। তখন আল্লাহ বলবেন যে আমি জানি তোমাকে আবার পাঠাইলে আবার তুমি একই কাজ করবা। মানে যে খারাপ সে খারাপই, সে ভালো হওয়ার একমাত্র আল্লাহ তাআলার কাছে তার বারবার তওবা করতে হবে, এবং আমার আপনার সবাইকে আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করলে আপনি ক্ষমা পাবেন, আমি ক্ষমা পাবো, কারণ আল্লাহ তাআলা তওবা করতে প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ড তওবা করতে তওবাকারীকে পছন্দ করেন। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে তুমি নিজে বাঁচো, তোমার ফ্যামিলির সবাইকে বাঁচাও, আত্মীয় স্বজনরে বাঁচাও। ঘোষণা কিন্তু কমপ্লিট। এখন আল্লাহ তাআলা এই পরীক্ষা দেওয়ার জন্য, সকল সমস্যা সমাধান করার জন্য, এবং ভালো মানুষের উপর যাতে খারাপ মানুষ জান্নাতুল ফেরদাউসে যে অশান্তি না তৈরি করে, এজন্য মূলত আল্লাহ তাআলা ওই ভালো মানুষগুলোর জন্য একটা পরীক্ষা দিয়েছেন এই পৃথিবীতে। এই জন্য ভালো মানুষের দাম এহকালেও বেশি, পরকালেও বেশি। তার জন্য আপনারা সবাই ভালো হয়ে যান, সাথে আমারে দোয়া করেন আমিও যেন ভালো হয়ে যাই। তাহলে আল্লাহ তাআলা এই পরীক্ষা সিস্টেম দিছেন। এখন পরীক্ষা সিস্টেম দিছেন কেন? পরীক্ষা যেরকম বড় প্রতিদানও সেরকম বেশি। এই কারণে আল্লাহ তাআলা সূরা বাকারা 30 নম্বর আয়াতে বললেন যে আমি জমিন সমূহ বা জমিনে আমি প্রতিনিধি পাঠাবো। তখন আজাজিল শয়তান বলল যে এটা তো আমি মানি না, কারণ আমি হলাম আগুনের তৈরি আর ও হলো মাটির তৈরি, ওরে আমি আমার চোখের সামনে হতে দেখছি, ও শ্রেষ্ঠ আমি কিভাবে স্বীকার করি। তখন প্যাঁচটা বাজছে। তো এ ব্যাপারে একটু ক্লিয়ার করি। আল্লাহ এই পরীক্ষায়
শয়তান আদমকে না মেনে আল্লাহকে আরও সহজ করে দিল বিষয়টা। মাঝখান দিয়ে শয়তান কট খেয়ে গেছে নিজের অহংকার এবং হিংসার কারণে। অনেকে প্রশ্ন করে যে শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না, তাহলে শয়তানি শিখালো কে? উত্তর হলো সে নিজের নফসের ধোঁকায় পড়ে গেছিল। নফস তাকে অন্ধ, অহংকারী, দাম্ভিক ও হিংসুক বানিয়ে দিয়েছিল, যার ফলে সে নিজের ধোঁকা নিজেই খেয়েছে। সে তার নফসকে কন্ট্রোল করতে পারে নাই। আমরা নামাজে বলি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসিরা, হে আল্লাহ, আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি, এই নফসকে তুমি ক্ষমা করে দাও। নামাজ আমরা নফসের ক্ষমা চাই নামাজে। কিন্তু নফস কি জিনিস আজ অবধি যদি কেউ না বোঝে, শয়তান যেমন নফসের ধোঁকায় পড়েছে, মানুষের সেরকম নফসের ধোঁকায় পড়ে যাবে। তো পৃথিবীর অসংখ্য মানুষের মধ্যে আপনার ভাগ্যটা ভালো, কারণ আপনি আমার ভিডিওটা দেখছেন, আপনি আপনার নফস সম্পর্কে বুঝতে পারবেন এবং নফস সম্পর্কে জানতে পারছেন। আপনার ভুলগুলো আপনি বুঝতে পারবেন, জান্নাতে যাবার জন্য ধাপগুলো আপনি বেছে নিতে পারবেন। ভাগ্যবান আপনারা। এখানে আমরা একটু দেখি সূরা আল আরাফ 1-12 এবং কাহাফের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ জিজ্ঞেস করলেন শয়তানরে যে আমি আদেশ করার পর তোমাকে কে বাধা দিল? ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সূরা আরাফ আয়াত 1-12। সূরা সাদের 71-74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব, যখন তাকে ঠিকঠাক বানাবো তখন তোমরা সিজদা করবে। কিন্তু সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। সে অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো। এই যে সেই অহংকারটা মূলত আসে নফস থেকে, আর নফসকে কন্ট্রোল করতে পারে নাই বিধায়ী ইবলিস আজাজিল থেকে ইবলিস, শয়তানের সর্দার থেকে আজাজিল, মানে শয়তানের ফেরেশতাদের সর্দার থেকে আজাজিল ইবলিসে পরিণত হয়েছে, কারণ নফসকে কন্ট্রোল করতে পারে নাই। ইবলিস নিজের অজান্তে আল্লাহর কাজটাকে সহজ করে দিয়েছে, কারণ আল্লাহ মানুষকে পরীক্ষা করতে চায় আর ইবলিস মানুষকে ধোঁকায় ফেলতে চায়। তাহলে আল্লাহর পরীক্ষাটা সহজ হয়ে গেল, কারণ মানুষ ধোঁকায় পড়লে আল্লাহর পরীক্ষা সহজ। ইবলিস নিজেও জানতো না তার এই অহংকার আল্লাহর বিচারকে সহজ করে দিবে। এজন্য আমাদের পরীক্ষা নিজ নফসের বশীভূত ও ইবলিসের সহযোগিতা খারাপ গ্যালাক্সিতে টেনে নিয়ে যাবে, আর এই খারাপ গ্যালাক্সিতে টেনে নিয়ে যাবে, ইবলিসও খারাপ গ্যালাক্সিতে যাবে। তার মানে ইবলিস যে কাজ করবে সেই কাজ যদি আমরাও করি, ইবলিস যে কথা বলবে সেই কথা যদি আমরাও শুনি, ইবলিস যেভাবে চলে সেই চলা অনুযায়ী যদি আমরাও চলি, ইবলিসের অনুসারী যদি আমরা হই, তাহলে ইবলিসকে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যালাক্সিতে পাঠানো হবে, সাথে আমাদেরও হাইড্রোজেন হিলিয়াম গ্যালাক্সিতে পাঠানো হবে। সেখানে পানির কোনো ছোঁয়া পাবো না। যারা আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের প্রেমিক, তারা H2O গ্যালাক্সিতে যাবে, অর্থাৎ পানির গ্যালাক্সিতে যাবে, যেখানে মহাশান্তি এবং টেম্পারেচার একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে। এখন শেষে অল্প কিছু কথা বলি, যেটা মূলত পুরো ভিডিওর ভিতরে ছিল, সংক্ষিপ্তকারে বলি। সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা শক্তিরূপে ছিলেন। বুখারীর 319 নম্বর হাদিসে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর থেকে তৈরি হয়েছেন। এরপরে কলম তৈরি হয়েছে, তারপরে কলম তৈরি হয়েছে, এটা সূরা কলমের মধ্যে আছে। এরপরে আরশ, কুরসি, পানি তৈরি হয়েছে। বুখারী শরীফের 319 নম্বর ইয়াতে আছে, হাদিসে আছে।
এছাড়া তিরমিজির 2150 নম্বর হাদিসও আছে। সূরা হুদের 7 নম্বর এবং বাকারার 250 নম্বর হাদিসও আছে আরশ কুরসি পানির কথা। এরপরে আসমান জমিন সৃষ্টি করেছেন, 7 আসমান 7 জমিন 6 দিনে তৈরি করেছেন, সূরা ফুসিলাত 9 থেকে 12। ফেরেশতা তৈরি করেছেন ইবাদতের জন্য, মুসলিম শরীফের 2996 নম্বর। জিন তৈরি করেছেন, সূরা হিজলের 27 নম্বর আয়াত। জিনও ইবাদতের জন্য তৈরি করা হয়েছিল। ইবলিস জিনদের সর্দার ছিল। এরপরে আদম আলাইহিসসালামের বানালেন এবং তার রূহ জগৎ বানালেন, সূরা সাজদা 7 থেকে 9, আরাফের 172। আদম সন্তানদের প্রতিটি গোত্রে নবী এবং প্রতিটি বংশের মধ্যে নবী এবং মহামানব পাঠাবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা দিলেন এবং সেই অনুযায়ী প্রত্যেকটা গোত্রে দেখবেন ধর্মের মানুষ আছে। এটা 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটা গোত্রে আমি ধর্মের কিছু মানুষ রাখব। এরপরে জান্নাত জাহান্নামের কাজ শুরু তখন থেকে আজ অবধি শুরু, অর্থাৎ গ্যালাক্সি সম্প্রসারিত হচ্ছে, জান্নাতগুলোও প্রসারিত হচ্ছে এবং জান্নাতের কাজও চলমান। আবিষ্কারের ধাপ, আমাদের পরীক্ষার ধাপসমূহ আমরা দেখি। আল্লাহ আদম আলাইহিসসালামকে বানালেন, বাকারার 30 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপরে খলিফা ঘোষণা করা হলো, 30 নম্বর আয়াতে বলা হয়েছে বাকারার। ইবলিস সিজদা দিল না, 34 নম্বর বাকারার 34 নম্বর আয়াতে বলা হয়েছে। ইবলিস বিতাড়িত হলো, 38 নম্বর সূরা 37 নম্বর আয়াতে বলা হয়েছে। আদম হাওয়া দুনিয়াতে আসলো, বাকারার 36 নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ এই দুনিয়ায় আদম আলাইহিসসালাম আসলেন পরীক্ষা স্বরূপ এবং মৃত্যু দিয়ে এই পরীক্ষাকে ঢাকা হলো, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে পরীক্ষা কনভার্ট করা হলো, শেষ করা হলো। এই পরীক্ষার শেষ হলো মৃত্যু। তাহলে মৃত্যু দিয়ে পরীক্ষার শেষ 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এরপরে এই মৃত্যু থেকে আমরা কোথায় যাব? ইল্লিন এবং সিজ্জিনে যাব। ইল্লিনে যারা ভালো কাজ করছে তারা যাবে, সিজ্জিনে যারা খারাপ কাজ করছে তারা যাবে। এটা বলা হয়েছে 83 নম্বর সূরার 7 নম্বর আয়াতে ইল্লিনের কথা বলা হয়েছে, 83 নম্বর সূরার 18 নম্বর আয়াতে সিজ্জিনের কথা বলা হয়েছে। কিয়ামত এবং হাসরে যাব, ইল্লিন এবং সিজ্জিনের পরে আমরা কিয়ামত এবং হাসরে যাব, 36 নম্বর সূরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপরে ওখান থেকে মিজানের হিসাব কিতাব হবে, মিজানের পাল্লা ভারী হবে, 21 নম্বর সূরার 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এরপরে ওখান থেকে যাব আমরা ফুলসিরাতে, ফুলসিরাত 19 নম্বর সূরার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। ফুলসিরাত থেকে যারা ভালো কাজ করছে ফাইনালি প্রমাণিত তারা যাবে জান্নাতে, আর যারা খারাপ কাজ করছে প্রমাণিত তারা যাবে জাহান্নামে। 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে বলছেন আল্লাহ। বর্তমানে পরীক্ষার মধ্যে আসি আমরা, বর্তমানে এই পৃথিবীতে পরীক্ষার মধ্যে আসি, এটা 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। জান্নাত ফ্রি, কিন্তু টিকিটের দাম একটু কঠিন, তবে সস্তা। মহান আল্লাহ তাআলা যাতে আমরা সকলে জান্নাতে যেতে পারি সে ব্যবস্থা রেখেছেন। তবে এখানে 5টা যোগ্যতা থাকতে হবে জান্নাতে যেতে গেলে। এই 5টা যোগ্যতা বলেই আমি শেষ করব ইনশাল্লাহ। সূরা আসরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান আনে তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ এক, তিনি একজন এবং তিনি একক সৃষ্টিকর্তা, তার কোনো শরীক নাই, তিনি কেউরে জন্ম দেন নাই, তাহারও জন্ম কেউ না, তার মুখাপেক্ষী তিনি কোনো মুখাপেক্ষী না। এটা হলো মূলত ঈমানের বেস ফর্ম। এরপরে ইমরানের 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহর অঙ্গীকার এবং শপথকে সামান্য দামে বিক্রি করবে এবং কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবে না এবং পবিত্রও করবে না। অর্থাৎ যারা ধর্ম ব্যবসা করে বিভিন্ন ধর্মের মধ্যে এদের কপালে দুঃখ আছে, প্রচণ্ড দুঃখ, যে দুঃখ শয়তানের থেকেও ভয়ঙ্কর দুঃখ। সূরা ইমরানের 77 নম্বর আয়াতের এগেনিস্টে বললাম, সোর্সে বললাম।
সূরা মাইদার ৭২ নম্বর আয়াত, নিসার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা শিরক করে, আল্লাহর সাথে অংশীদার করে, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। এবং তাহলে যারা শিরিক করতেছে আল্লাহর, তাদের জন্য জান্নাত হারাম। এটা সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন। তার মানে শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সূরা নিসার ১২৪ নম্বর আসরের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পুরুষ হোক বা নারী হোক, যে মুমিন অবস্থায় নেক আমল করবে সে জান্নাতে যাবে। কথা ক্লিয়ার? এই একটা কথা ফলো করলেই হবে যে পুরুষ হোক আর নারী হোক, যেই হোক, মুমিন অবস্থায় নেক আমল করতে হবে, তাহলে সে জান্নাতি। তাহলে মুমিন হতে হলে কি করতে হবে? নামাজ, রোজা, হজ, যাকাত করতে হবে এবং রিজিক, হালাল রিজিক খেতে হবে, দান সাদকা করতে হবে। এক কথায় আল্লাহর হক মানতে হবে এবং তার সৃষ্টিকুলের হক মানলে সে মুমিন। এরপরে তাকওয়া, আল্লাহভীতি, আল্লাহর উপর ভালোবাসা, ভয়, এই দুটোটা থাকতে হবে। সূরা ইমরান আয়াত ১৩৩, দৌড়াও ক্ষমা ও জান্নাতের দিকে, যা মুত্তাকিদের জন্য রেডি। অর্থাৎ মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি রাখছেন। এটা বলা হয়েছে সূরা ইমরান আয়াত ১৩৩। বাকারা ২১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে ৭টা পুরস্কারের কথা বলা হয়েছে। যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ৭টা পুরস্কার পাবে। প্রথম পুরস্কার হলো জান্নাত রেডি তার জন্য, ৩ নম্বর সূরা ১৩৩ নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা ভালোবাসবেন, ৩ নম্বর সূরা ৭৬ নম্বর আয়াত। তার সাথে আল্লাহ তাআলা তার সাথে থাকবেন, ১৬ নম্বর সূরার ১২৮ নম্বর আয়াত। বিপদে তাকে সঠিক রাস্তা দেখাবেন, ৬৫ নম্বর সূরার ২ নম্বর আয়াত। রিজিক প্রশস্ত করে দেবেন, ৬৫ নম্বর সূরার ৩ নম্বর আয়াত। বড় প্রতিদান দেবেন, ৬৫ নম্বর সূরার ৫ নম্বর আয়াত। এবং ফাইনালি ৭ নম্বর হলো মুত্তাকি বানিয়ে তাকে জান্নাতে নেবেন। মুত্তাকি, কিয়ামতের দিন যেদিন তার মৃত্যু হবে সেদিন সে মুত্তাকি আকারে মৃত্যু হবে। আল্লাহর উপর খুব মজবুত বিশ্বাসের সাথে তার মৃত্যু হবে। এটা বলেছে ৪৯ নম্বর সূরার ১৩ নম্বর আয়াতের এগেনিস্টে। তাহলে আল্লাহর উপরে তাকওয়া রাখা খুবই জরুরি। তাকওয়া রাখলে এই ৭টা পুরস্কার সে পাবে। সূরা জুমার ৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ আল্লাহ মহা ক্ষমাশীল। ক্ষমা চাও এবং আল্লাহর দিকে ফিরে আসো। সূরা আসরের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিপদে ধৈর্য ধরো। বিপদে এহকালে পরকালে ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। সূরা বাকারার ১৮৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহর প্রতি ইবাদ এবং বান্দার প্রতি ইবাদ। এই বান্দার প্রতি ইবাদটা খুব বেশি জরুরি এবং আল্লাহর প্রতি ইবাদতও জরুরি। কিন্তু আল্লাহ ক্ষমা করেন, বান্দা কিন্তু ক্ষমা করবেন না। বান্দা কিন্তু খুবই খারাপ, খুবই বেখাউস বান্দা। আপনারে ৫টা টাকা ছাড় দেবে না। আপনি রিক্সা উঠবেন, হ্যাঁ, যদি ৬০ টাকা ভাড়া হয় ৫০ টাকা বললে নিবে না, আপনাকে ১০ টাকা কম নিবে না। হ্যাঁ, অনেক রিকোয়েস্টের পরে যদি তার ভিতর আমল ইমান থাকে, তাকওয়া থাকে, আল্লাহর উপর ভরসা থাকে যে তার উপকার করলাম, তাহলে হিসাব ভিন্ন কথা। তো বান্দা খুবই ভয়ঙ্কর। সূরা বাকারার ১৮৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। সূরা নিসার ২৯ নম্বর আয়াতে বলছেন, হালাল উপায়ে ব্যবসা করো, সম্পদ লুট করো না। হুজুরাতের ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, গীবত করো না। গীবত করলে যার গীবত করবেন তার উপকার হবে, যে গীবত করলো তার কোনো উপকার নাই, তার ক্ষতি। তার আমল যার নামে গীবত করা হবে তার আমলে চলে যাবে। তার যত ইবাদত, যে গীবতকারী তার ইবাদত যার নামে গীবত করা হচ্ছে তার নামে চলে যাবে। সূরা শূরার ৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জুলুম এবং বাড়াবাড়ি করো না। মানুষের উপর জুলুম এবং বাড়াবাড়ি করা যাবে না। সূরা শুআরা
সূরা এবং সোয়ারার মধ্যে পার্থক্য আছে। সূরা হলো 42 নম্বর সূরা, আর সূরা সোয়ারা হলো 26 নম্বর সূরা। 26 নম্বর সূরায় আল্লাহ বলছে, 26 নম্বর সূরায় 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে প্রাপ্য জিনিসের কম দিও না, মাপে কম দিও না, অধিকারে কম দিও না, সম্মানে কম দিও না, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিয়ে দিও। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হক নষ্ট করো না, ভাইয়ের হক বোন নষ্ট করো না, বোনের হক মা নষ্ট করো না, মায়ের হক বাবা নষ্ট করো না, হক নষ্ট করা যাবে না। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস খুবই স্ট্রং এ ব্যাপারে। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো দেউলিয়া কে? সাহাবীরা বললেন, যার টাকা পয়সা নাই, গরিব, অসহায়, ইতর, সেই তো দেউলিয়া। যার বাড়ি ঘর দুয়ার নাই, সন্তানাদি নাই, ছেলে মেয়ের সংসার কিছু নাই, পথে পথে ঘরে, সেই তো দেউলিয়া। নবী বললেন, আমার উম্মতের মধ্যে দেউলিয়া হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত আসমান পরিমাণ সওয়াব নিয়ে উঠবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিছে, কেউ রক্ত ঝরাইছে, কেউ সম্পদ আত্মসাৎ করছে, কেউ উপর অত্যাচার করছে, তখন তার নেকি দিয়ে এই পাওনাদারগুলা হক পরিশোধ করা হবে। নেকি শেষ হয়ে গেলে ওই পাওনাদারের গুনাহ তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, তখন ওই ব্যক্তি হয়ে যাবে কি দেউলিয়া। এটা খুবই ভয়ঙ্কর কথা যে আপনার আপনি ধরেন 1000 কোটি টাকার মালিক, রাতে ঘুমাইছেন, সকালে উঠে দেখেন আপনি দেউলিয়া, আপনি তো স্ট্রোক করেই মারা যাবেন। যাই হোক, হক ফেরত দিতে হবে। 58 নম্বর সূরায় বলা হয়েছে আল্লাহর হক ফেরত দিতে হবে এবং তার কাছে মাপ চাইতে হবে। বান্দার হক বান্দাকে ফেরত দিতে হবে এবং আল্লাহর হক আল্লাহকে দিতে হবে, কারণ আল্লাহ ন্যায় বিচারক। 21 নম্বর সূরার 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ ন্যায় বিচার, আল্লাহ যখন ন্যায় বিচার করবেন তখন বান্দার হক বান্দাকে ফেরত দিতে বাধ্য করবেন, আর আল্লাহর হক আল্লাহ বুঝিয়ে নেবেন। আল্লাহ হয়তো বা মাফ করে দিলেও বান্দা কিন্তু মাফ করবেন না, বান্দা খুব ভয়ঙ্কর। এজন্য বেশি বেশি ক্ষমা চাবেন, আর এই পৃথিবীর সমস্যা এই পৃথিবীতে সমাধান করার চেষ্টা করবেন। অনেকে বিজ্ঞানের টার্মগুলা বোঝেন নাই। বিজ্ঞানের টার্মগুলা যারা বোঝেন না তারা ইউটিউব, গুগল, উইকিপিডিয়া বিভিন্ন ভিডিও এগুলা সার্চ দিয়ে দেখে বুঝে তারপরে আমার ভিডিওটা দেখবেন, তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন, আমার ভাষাগুলো বুঝতে পারবেন। আর স্পেশালি যারা ইন্টারের পরে এবং বিজ্ঞানে ভালো, ইন্টারের পরে পড়াশোনা করে এবং বিজ্ঞানে ভালো, তারা মূলত আমার ভাষাগুলো বুঝতে পারবেন সহজে। আর ধর্মজ্ঞান যারা আছে, কোরআনের জ্ঞান যারা আছে, তারা ভাষাগুলা সহজে বুঝতে পারবেন। কিন্তু যাদের বেসিক নলেজ নাই তারা বকাবাজি করতে পারেন আমার নামে। তো এটা আপনাদের ব্যাপার। আল্লাহ তাআলা যদি আপনাদের সঠিক হেদায়েত দান করে হয়তো বা বুঝতে পারবেন। আমিও দোয়া করি এবং আশা করি আপনারা ভাষাগুলো বুঝতে পারেন এবং আল্লাহকে চিনুন, আপনাকে চিনুন। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন যে 5টা কাজ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, 5টা কাজ করলে সে জান্নাতি। প্রথম কথা হলো ঈমান আনতে হবে, ঈমান আনা ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। 2 নম্বর কথা হলো আমল করতে হবে। 3 নম্বর কথা হলো আল্লাহকে ভয় করতে হবে, ভালোবাসতে হবে। 4 নম্বর কথা হলো জুলুম করা যাবে না মানুষের উপর। আর 5 নম্বর কথা হলো কেউ হক নষ্ট করা যাবে না। এই 5টা কাজ যদি কেউ করতে পারে ইনশাল্লাহ সে জান্নাতি। আমি এটা কনফার্ম করে বলতে পারি কোরআনের ভাষা দিয়ে, কারণ কোরআনে আল্লাহ তাআলা যদি বলেন সে জান্নাতি, আমার বলতে তো কোনো আপত্তি নাই। তো ভালো থাকেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।